হ্যালো এভরিওয়ান, এখন আমরা ডিসকাস করব টাইপস অফ ডিসি জেনারেটর। তাহলে আগের ভিডিওতে আমরা ডিসি জেনারেটর সম্বন্ধিত কিছু প্রবলেম করেছিলাম, আর এখন আমরা কি দেখব টাইপস অফ ডিসি জেনারেটর। তাহলে ডিসি জেনারেটর কয় ধরনের হয় এটা দেখব। ডিসি জেনারেটর সাধারণত দুই ধরনের হয়। দুই ধরনের মধ্যে প্রথমটা হলো সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, তারপর দেখবো বি নাম্বারটা সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর। প্রথমত বলছি যে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটরটা কি হয়, ওই জেনারেটরের মধ্যে আলাদা একটা সোর্স দিতে হয়, এজন্য এটা সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। আর সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর চালাতে গেলে কোনো এক্সট্রা সোর্স দিতে হয় না। তারপর দেখবো সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর হলো আবার তিন ধরনের: সিরিজ জেনারেটর, শান্ট জেনারেটর, কম্পাউন্ড জেনারেটর। এতটুকু শেষ হয়নি। তারপর দেখবো কম্পাউন্ড জেনারেটর হলো আবার দুই ধরনের, একটা হলো শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর, আর একটা হলো লং শান্ট কম্পাউন্ড জেনারেটর। এখানে কম্পাউন্ড জেনারেটরেরও দুই টাইপ দেখলাম, এখানে শর্ট শান্ট একটা লং শান্ট। তাহলে আমরা এখন প্রথমত সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর আমরা ডায়াগ্রাম ড্র করব, তারপর এটা ডিসকাস করে নিচ্ছি। এখন দেখছি সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, এটা হলো ফিগারটা। সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটরের ডায়াগ্রামটা দেখো, যে সার্কিট ডায়াগ্রামটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রাউন্ড শেপের, এটা হলো আমাদের আর্মেচার। এটা হলো আর্মেচারটাকে এভাবে ইন্ডিকেট করা হলো। আমরা কি জানি, আর্মেচারের মধ্যে এই জেনারেটেড ইএমএফ প্রডিউস হয়। যে ইএমএফটা প্রডিউস হয় এটাকে আমরা বলি জেনারেটেড ইএমএফ। তাহলে এটাকে আমরা ইজি লিখতে পারি, ইজি। আর আর্মেচারের মধ্যে যখন রেজিস্ট্যান্স থাকে, আর্মেচারের একটা রেজিস্ট্যান্স থাকে, বাধা দেওয়ার ক্ষমতা থাকে, এটাকে আমরা বলি আরএ বলে থাকি। এটাকে আমরা আরএ বলে থাকি, মানে আর্মেচার রেজিস্ট্যান্স বলে থাকি। আর যখন আর্মেচার থেকে কারেন্ট বার হয় তখন এটাকে আমরা কি বলি, আইএ বলি, কারণ এটা হলো আর্মেচার কারেন্ট। আইএ এ দিয়ে হলো আর্মেচার, আর আই দিয়ে কি ইন্ডিকেট করি, কারেন্টকে ইন্ডিকেট করি। আর যখন এই কারেন্টটা এই লোডের মধ্যে যাবে তখন এটা নাম হবে আইএল। তাহলে দেখো এখান থেকে আর্মেচার থেকে আইএ যাচ্ছে, তখন সেমই এই কারেন্টেই আইএল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আইএ যত হবে আইএল ও সেম হবে। তাহলে এইখান থেকে এটাও বলতে পারি যে IA is equals to IL। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি IA কি, IA হলো আর্মেচার কারেন্ট। আর এরপর কি বলেছি, IL টা হলো লোড কারেন্ট। এই লোডের মধ্যে আমরা যে কারেন্টটা কালেক্ট করি এটা হলো লোড কারেন্ট। তো জেনারেটর ঘুরলেই তো আমাদের কারেন্ট দেবে, তাহলে কি দেবে, লোডের মধ্যে কারেন্টটা দেবে, আমরা যেটা কালেক্ট করি লোড থেকে। তাহলে এটা কি বলবো, লোড কারেন্ট। তারপর এখানে দেখবো কি ইজি তো আমরা জানি আরএটা কি, আরএ হলো আর্মেচার রেজিস্ট্যান্স। এ দিয়ে হলো আর্মেচার, আর আর দিয়ে কি, আর দিয়ে হলো রেজিস্ট্যান্স। তাহলে আমরা লিখতে পারি কি, আর্মেচার রেজিস্ট্যান্স। এবার দেখো সেপারেটলি এক্সাইটেড কেন বলবো এটা, তা আমাদের তো এতটুকু দিলেও চলে। যখন এতটুকু থাকবে তখন এটাকে বলবো সেলফ এক্সাইটেড। এই জায়গাটা যখন থাকবে, এই জায়গাটা থাকবে না, যখন এই জায়গাটাও সাথে থাকবে তখন এটাকে বলবো আমি সেপারেটলি এক্সাইটেড। কারণ দেখো এইটা আলাদা, এইটা আলাদা, মাঝখানে কি একটা ওয়াইন্ডিং আছে। দেখো যখন এই ধরনের ফিল্ড ওয়াইন্ডিং যদি একটা সেপারেট ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট থাকে তখন এই জেনারেটরটাকে আমরা বলবো সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। ডিসি জেনারেটর কারণ বলবো, কারণ আমরা ডিসি জেনারেটরই এখন টাইপস দেখছি, এজন্য ডিসি জেনারেটর। তাহলে এখানে একটা ভোল্টেজ, আলাদা একটা ভোল্টেজ সোর্স থাকবে। এই জেনারেটরটাকে চার্জ করতে আমাদের আলাদা একটা ভোল্টেজ সোর্স দিতে হবে, তার জন্য এটাকে আমরা বলবো সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। এখন দেখো এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, যেহেতু এটা ফিল্ড একটা ওয়াইন্ডিং দেখতে পাচ্ছি, তাহলে ফিল্ড ওয়াইন্ডিং যেহেতু এটার মধ্যে কারেন্ট যাবে, এটার নাম হবে আইএফ। ধরতে পারি আইএফ, যেহেতু ফিল্ড কারেন্ট, এফ দিয়ে হলো ফিল্ড, আই দিয়ে হলো কারেন্ট, ঠিক আছে। এবার দেখো এই জেনারেটরটার মধ্যে, তাহলে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটরের মধ্যে যে ইএমএফ ক্রিয়েট হবে, ইএমএফ আমরা বলি না ইএমএফ, তো ইএমএফ বা আমরা বলতে পারি যে ইজিও বলতে পারি জেনারেটেড ইএমএফ। যে আমরা জেনারেটরটা ঘোরালে যে পরিমাণ
ইএমএফ ক্রিয়েট হবে, এটাকে আমরা বলি ইজি বলি, জেনারেটেড ইএমএফ, এটাও বলতে পারি। এটা ফর্মুলাটা কি হবে, ভি প্লাস আই এ আর এ ভোল্ট। তাহলে এটা হলো আমাদের ইজি বার করার ফর্মুলা, জেনারেটেড ইএমএফ বার করার ফর্মুলা ফ্রম সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। এখন আমরা দেখব সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর। তাহলে সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর কয় ধরনের দেখেছিলাম, ডিসকাস করেছিলাম একটু আগে, যে সিরিজ জেনারেটর, শান্ট জেনারেটর এন্ড কম্পাউন্ড জেনারেটর তিন ধরনের হয়। কি দেখেছিলাম, সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর তিন ধরনের হয়, সিরিজ জেনারেটর, শান্ট জেনারেটর এন্ড কম্পাউন্ড জেনারেটর। তাহলে সিরিজ জেনারেটরটা দেখো, ভালো করে এই ডায়াগ্রামটা ড্র করতে শিখে নেবে, কারণ এই ডায়াগ্রাম দিয়ে আমাদের কিছু প্রবলেম সলভ করতে হবে। কিছু প্রবলেম আছে, এগুলি সলভ করতে আমাদের এই ডায়াগ্রামটাও দরকার পড়বে। দেখো এবার যে আমার একটা জেনারেটর দিলাম, তার এটার মধ্যে জেনারেটর কানেকশনটা দেখলাম, এটা সিরিজ জেনারেটর। তো এখানে এটা হলো আমাদের আর্মেচার, আর্মেচারের মধ্যে দেখো কি প্রোডিউস হয়, ইএমএফ প্রোডিউস হয়। তাহলে এটা কি বলি, ইজি বলি, জেনারেটেড ইএমএফ। আর কি আছে, আর এ থাকে, আর কি আর্মেচার রেজিস্ট্যান্স, আর এ আর্মেচারের মধ্যে তো আর্মেচার রেজিস্ট্যান্স থাকবে। আর আমরা কি জানি, আর্মেচার থেকে কারেন্টটা বার হবে, কি কারেন্ট বার হবে, আই এ কারেন্ট বার হবে, আর্মেচার কারেন্ট বার হবে। আর্মেচার থেকে যে কারেন্ট বার হয় এটাকে আমরা আর্মেচার কারেন্ট বলি, যেটাকে আমরা আই এ দিয়ে ইন্ডিকেট করতে পারি। এইবার দেখো সিরিজ জেনারেটর বলেছি, সিরিজ জেনারেটর বলেছি, প্রতিটা জেনারেটরের মধ্যে একটা ফিল্ড ওয়াইন্ডিং থাকে। তো এখন এই সিরিজ জেনারেটরের মধ্যে কি ওয়াইন্ডিং থাকবে, একটা ফিল্ড ওয়াইন্ডিং থাকবে। দেখো এখানে একটা ফিল্ড ওয়াইন্ডিং দেওয়া আছে, তাহলে এই ফিল্ড ওয়াইন্ডিংটার নাম কি হবে, সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং। হ্যাঁ, এটার নাম হবে সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং। আর এই ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে যে একটা রেজিস্ট্যান্স থাকবে, এই রেজিস্ট্যান্সটার নাম কি হবে, আর এস সি নাম হবে এটার নাম, কারণ সিরিজ রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটার নাম হবে সিরিজ রেজিস্ট্যান্স। আর এই ওয়াইন্ডিং দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে, এই কারেন্টটার নাম কি হবে, আইএসসি, সিরিজ কারেন্ট, আইএসসি সিরিজ কারেন্ট। আর যখন এই কারেন্টটা এই লোডের মধ্যে দিয়ে, আমরা যে লোড থেকে কারেন্টটা কালেক্ট করি, এই লোডের মধ্যে যাবে, তখন এই কারেন্টটার নাম হবে কি, আইএল, লোড কারেন্ট। দেখো আমি এখানে লিখে দিচ্ছি কি, প্রথমত দেখো আর এ, আর এ কি, আর্মেচার রেজিস্ট্যান্স, এটার নাম হলো আর্মেচার রেজিস্ট্যান্স। তারপর কি আছে, আর্মেচার থেকে কারেন্টটা বার হয়, বার হলো কে, আই এ বার হলো। তা আই এ বার হলে আমরা কি জানি, জেনারেটর থেকে, আর্মেচার থেকে বার হই, বার হয়ে আমরা কি কোথায়, লোড থেকে আমরা কালেক্ট করি। জেনারেটর ঘুরলেই তো আমরা এনার্জি পাই, তাহলে জেনারেটর আর্মেচারটা ঘুরলো, আমরা আই এ পেলাম, আইএসসি, আইএল এগুলি পেলাম। ঠিক আছে, কিভাবে পাচ্ছি দেখো, আই এ, আই এ কি, আর্মেচার কারেন্ট। তা আমি লিখছি এখানে আর্মেচার কারেন্ট। এই আর্মেচার থেকে যে কারেন্টটা বার হবে এটার নাম হলো আর্মেচার কারেন্ট। এরপর কি, এই সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং যে দেখতে পাচ্ছি, ফিল্ড ওয়াইন্ডিং থেকে মধ্যে যে কারেন্টটা ঢুকছে, এই কারেন্টের নাম কি, আইএসসি, এটার নাম আইএসসি, মানে সিরিজ ফিল্ড কারেন্ট। তারপর দেখো এখানে আরএসসি আছে, কারণ আমার ওয়াইন্ডিং এর মধ্যে, ফিল্ড ওয়াইন্ডিং, সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে একটা রেজিস্ট্যান্সও থাকবে, যে একটা রেজিস্ট্যান্স থাকবে, এটার নাম হলো সিরিজ রেজিস্ট্যান্স বা সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্সও বলতে পারি, এটার নাম সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স। তারপর দেখো এবার কারেন্টটা লোডের মধ্যে যখন গেল, তখন এটা হয়ে গেল আইএল, আইএল হয়ে যাবে, তখন এটার নাম হবে লোড কারেন্ট। আমরা যে আউটপুট হিসেবে যে কারেন্টটা পাই, এটা হলো আমাদের লোড কারেন্ট। লাস্টে যে কারেন্টটা আমরা কালেক্ট করি, এটা হলো লোড কারেন্ট বা লাইন কারেন্টও বলা যেতে পারে। তারপর এখানে একটা জিনিস দেখবো, যে আমরা দেখো কারেন্টটা জেনারেটর থেকে বার হচ্ছে, কি কারেন্ট বার হচ্ছে, আইএ কারেন্ট বার হচ্ছে। এবার সেম কারেন্টেই আইএসসি নাম হয়ে গেল, আবার সেম কারেন্টেই আইএল নাম হয়ে গেল। দেখো এখান দিয়ে যদি এই পয়েন্টের মধ্যে কারেন্টটা ঢুকে, এই কারেন্ট, সেম কারেন্টই দেখো ফ্লো হতে থাকবে, এই পয়েন্ট থেকে এভাবে সিরিজ ভাবে সেম কারেন্ট। আমরা একটা জিনিস জানতাম যে সিরিজ সার্কিটের মধ্যে, আমরা আগে দেখেছিলাম কিরচফস কারেন্ট ল এর মধ্যে দেখেছিলাম, যে কি দেখলাম, যে সিরিজ সার্কিটের মধ্যে কারেন্ট সেম হয়,
সিরিজ সার্কিটের মধ্যে কারেন্টের ভ্যালু সেম হয়। দেখো এখানে সিরিজ একটা সার্কিট, তো কারেন্ট দেখো সেম থাকবে, কারেন্টের ভ্যালু কোনো চেঞ্জ হবে না, নাম যা দেওয়া থাকুক আমরা কারেন্ট সেম থাকবে ভ্যালু। তাহলে এখানে আমরা কি বলতে পারি, IA ইজ ইকুয়ালস টু IA যত যাবে ISC ও তত পাবো আমরা, ISC ইজ ইকুয়ালস টু, আবার এখান থেকে IL ও সেম থাকবে। দেখো IL তিনটার ভ্যালু সেম হবে, আর আমরা কারেন্টের ইউনিট কি এম্পিয়ার, আমরা এম্পিয়ার এমপি লিখতে পারি অথবা এম্পিয়ারও লিখতে পারি। এবার দেখো আমরা কি লিখতে বললাম এখান থেকে, IL is equals to ISC is equals to IA, এই তিনটা সেম, কারণ এটা সিরিজে কানেক্টেড আছে এজন্য। তাহলে আমরা যদি এই সিরিজ ফিল্ড জেনারেটরটা দেখি, এই জেনারেটরের মধ্যে সিরিজ জেনারেটর বা সিরিজ ফিল্ড জেনারেটর, এই জেনারেটরের মধ্যে কি পরিমাণ ইএমএফ প্রোডিউস হয়, তাহলে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, তাহলে এর জন্য একটা ফর্মুলা আছে। তাহলে আমরা এটার জন্য লিখব কি ইজি বা জেনারেটর ইএমএফ বা ইজি is equals to কি লিখবো, V প্লাস IA RA প্লাস ISC RSC প্লাস BCD। এটা হলো আমাদের ফর্মুলাটা। ভালো করে দেখো এই ফর্মুলাটা আর এই সার্কিটে সবটা আমাদের দরকার লাগবে। দেখো এখানে কি দেওয়া আছে, জেনারেটেড ইএমএফ, আমাদের কি পরিমাণ জেনারেটেড কি পরিমাণ ইএমএফ পাই আমরা এখান থেকে, ইজি আমরা মেশিনটা কি পরিমাণ ইএমএফ ক্রিয়েট করে প্রোডিউস করে, তো ইজি ইজ ইকুয়ালস টু কি V প্লাস IA RA প্লাস ISC RSC প্লাস BCD। V আছে এখানে, V যে ভোল্টেজটা এখানে আমরা পাচ্ছি লোডের মধ্যে যে ভোল্টেজটা পাচ্ছি এটা হলো V, ঠিক আছে, ইজ ইকুয়ালস V প্লাস IA ইনটু RA, IA আছে আমাদের কাছে, IA আছে বার করে নিতে পারবো এখানে ভ্যালু যদি দেওয়া থাকে, RA ও আছে আমাদের কাছে আর্মেচার রেজিস্ট্যান্স, এরপর ISC আছে RSC আছে, ISC আছে এখানে RSC ও এখানে আছে, সিরিজ ফিল্ড কারেন্ট সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স দেওয়া আছে। তারপর BCD কি, এখানে BCD হলো দেখো ব্রাশ কন্টাক্ট ড্রপ। দেখো এখানে কি আগে আমরা যে সময় ডিসি মেশিন ডিসকাস করেছিলাম কি বলেছিলাম, আর যে আর্মেচারের উপরে দুইটা ব্রাশ থাকে, এই ধরনের ব্রাশ থাকে, এই ব্রাশগুলি হলো, ঠিক আছে, দুইটা ব্রাশ থাকবে। তাহলে এই ব্রাশের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, মনে করো আমার এই ব্রাশটার মধ্যে 1 ভোল্ট ড্রপ হলো ভোল্টেজ ড্রপ, আর এখানে 1 ভোল্ট ভোল্টেজ ড্রপ হলো, তাহলে টোটাল ভোল্টেজ ড্রপ কত আমার 2 ভোল্ট। তাহলে BCD এর মধ্যে আমি 2 ভোল্ট লিখে দেব। BCD মানে কি, ব্রাশ কন্টাক্ট ড্রপ, BCD is equals to ব্রাশ কন্টাক্ট ড্রপ। এখন আমরা সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটরের মধ্যে প্রথমে কি ডিসকাস করেছিলাম, সিরিজ জেনারেটর অথবা সিরিজ ফিল্ড ডিসি জেনারেটর। এবার আমরা দেখব কি শান্ট জেনারেটর অথবা শান্ট ফিল্ড ডিসি জেনারেটর। এবার দেখব প্রথমত যে সিরিজ আর শান্টের মধ্যে পার্থক্য কি, যে সিরিজ জেনারেটরের মধ্যে সিরিজে কানেক্টেড একটা ফিল্ড ওয়াইন্ডিং ছিল। এবার দেখব কি শান্ট জেনারেটরের মধ্যে দেখো আমাদের জেনারেটরের মধ্যে আর্মেচারটা এটার মধ্যে কি থাকবে, ইজি মানে ইএমএফ, জেনারেটেড ইএমএফ, আর কি থাকবে আরে কি আর্মেচার রেজিস্টর থাকবে, আর আর্মেচারের মধ্যে আর্মেচার রেজিস্টর থাকবে, আর কি বার হবে, কারেন্ট বার হবে। যে কারেন্টটা বার হবে এটার নাম কি, আর্মেচার কারেন্ট, যে কারেন্টটা বার হবে এটার নাম আর্মেচার কারেন্ট। এইবার দেখো এখান থেকে কারেন্টটা এই পয়েন্ট, এটার নাম একটা দিয়ে দিলাম, এ পয়েন্ট দিয়ে দিলাম। এখান থেকে এই পয়েন্টের মধ্যে আমরা কি দেখলাম, যে আগে দেখতাম যে কেসিএল এর মধ্যে নোট অ্যাপ্লাই কেসিএল এট পয়েন্ট এইভাবে করতাম, যে এই নোটের মধ্যে কি হবে, কারেন্টটা গেল, গিয়ে কারেন্টটা দুইটা পার্ট হয়ে গেল, একটা এইদিকে চলে যাবে, একটা কারেন্ট এইদিকে চলে যাবে, দুইটা পার্ট হয়ে যাবে। দেখো একটা কারেন্ট কিভাবে যাবে, এইদিকে যাবে, আর একটা কারেন্ট এইদিকে যাবে। এখান দিয়ে যে কারেন্টটা যাবে, দেখো এই কারেন্টটা এখানে আর্মেচারের প্যারালালি একটা কি দেওয়া আছে, ওয়াইন্ডিং আছে, প্যারালালি কানেক্টেড একটা ওয়াইন্ডিং দেখতে পাচ্ছি, এটার নাম কি শান্ট ওয়াইন্ডিং বা শান্ট ফিল্ড ওয়াইন্ডিং ও বলে থাকে। এটাকে আমরা শান্ট ফিল্ড ওয়াইন্ডিং বলি। প্যারালালি কানেক্টেড থাকলে এটাকে শান্ট বলবো, যখন সিরিজে থাকবে তখন কি বলবো, সিরিজ জেনারেটর। আর এখানে শান্ট জেনারেটর যেহেতু এইজন্য এটা প্যারালাল একটা কানেক্টেড আছে ডিসি জেনারেটরের সাথে, তো ডিসি জেনারেটরের সাথে প্যারালাল কানেক্টেড আছে, এটাকে আমরা কি বলতে পারবো, শান্ট বলতে পারবো। আর এই শান্ট ওয়াইন্ডিং এর মধ্যে, ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে যে রেজিস্ট্যান্স থাকবে এটার নাম কি হবে, শান্ট রেজিস্ট্যান্স, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স বা শান্ট রেজিস্ট্যান্স, RSH।
আর যে সময় সিরিজ ছিল তখন কি লিখতাম আর এস ই। আর এখন শান্ট যেহেতু বললাম প্যারালাল থাকবে, তখন এটাকে বলবো আর এস এইচ। আর এখান দিয়ে যে কারেন্টটা যাবে, দেখো শান্টের মধ্যে কারেন্টটা যাবে, তাহলে শান্টের মধ্যে যে কারেন্টটা যাবে এটাকে কি বলবো, আইএসএইচ শান্ট কারেন্ট, আইএসএইচ শান্ট কারেন্ট। এবার দেখো এখান দিয়ে একটা কারেন্ট চলে যাবে, এই কারেন্টটা দেখো কোথায় যাবে, লোডের মধ্যে যাবে, তাহলে এটার নাম দেবো আইএল, এটাকে কি বলবো, লোড কারেন্ট, আইএল অথবা লোড কারেন্ট। আবার এই এখান থেকে তার নামগুলি লিখে নিচ্ছি, কি দেওয়া আছে, আইএ, আইএ তো আমরা জানি কি আর্মেচার কারেন্ট। এরপর কি দেখছি যে আইএসএইচ, একটা কারেন্ট যাচ্ছে আইএসএইচ, তাহলে এটার নাম কি, শান্ট কারেন্ট। তারপর কি দেওয়া আছে দেখো, এখান দিয়ে আরেকটা কারেন্ট যাচ্ছে, এটার নাম হলো লোড কারেন্ট, আইএল। তাহলে আইএল হলো লোড কারেন্ট। তারপর দেখো এখানে কি আছে, আরএসএস, রেজিস্টার গুলি লিখছি, যে আর্মেচারের মধ্যে যে রেজিস্টারটা, এটার নাম কি আরএ, এটার নাম হলো আরএ। এটা কি লিখলাম আমরা, আর্মেচার রেজিস্ট্যান্স। তারপর কি আছে, আরএসএইচ আছে, এটাকে আমরা কি লিখবো, আরএসএইচ কে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স অথবা শান্ট রেজিস্ট্যান্স। এতটুকু আমাদের হয়ে গেল। এবার দেখো যে আর্মেচার কারেন্টটা আছে, ভালো করে লক্ষ্য করো এই জায়গার মধ্যে, যে আর্মেচার থেকে যে কারেন্টটা বার হচ্ছে, এই কারেন্টটা এইভাবে বার হচ্ছে, আইএ বার হচ্ছে, এই পয়েন্টে এসে দুইটা পার্ট হয়ে যাচ্ছে, একটা ওইদিকে চলে যাচ্ছে, একটা ওইদিকে চলে যাচ্ছে। এবার যদি আমি কেসিএল ইউজ করি, অ্যাপ্লাই কেসিএল, কেসিএল এট পয়েন্ট এ, এ পয়েন্টের মধ্যে যদি কেসিএল ইউজ করি, তাহলে দেখো কি পয়েন্টের মধ্যে, এ পয়েন্টে কোন কারেন্টটা ঢুকছে, আইএ কারেন্টটা ঢুকছে, বার হচ্ছে কোন কারেন্টগুলি, আইএল বার হচ্ছে আর আইএসএইচ বার হচ্ছে। তা আইএল প্লাস আইএসএইচ লিখতে পারি, তাহলে এটা হলো আমাদের আর্মেচার কারেন্ট বার করার ফর্মুলা, আর্মেচার কারেন্ট ইজ ইকুয়ালস টু আইএল প্লাস আইএসএইচ। শুধু শান্ট জেনারেটরের ক্ষেত্রে এটা হবে, শান্ট জেনারেটরের ক্ষেত্রে সার্কিটটা দেখে আমি এটাকে লিখতে হবে। তারপর কি আছে দেখো, আইএল তো আমরা জানি আইএল বার করে নিতে পারবো, কিন্তু আইএসএইচ কিভাবে বার করব, আইএসএইচ কি, তাহলে যে আইএসএইচ হলো শান্ট কারেন্ট, তাহলে দেয়ারফর শান্ট কারেন্ট is equals to ISH। তাহলে ISH বার করার ফর্মুলা, শান্ট কারেন্ট হলো আমার ISH, এটাকে লিখতে পারি ISH বার করার ফর্মুলা কি, V বাই RSH, ইউনিট কি অ্যাম্পিয়ার। তাহলে V বাই RSH হলো ISH এর ফর্মুলা, আমাদের শান্ট কারেন্ট বার করার ফর্মুলা আমরা বার করতে পারবো। তাহলে শান্ট কারেন্ট এখান থেকে যে কিভাবে বার করব, ISH is equals to V by RSH। আর IL কিভাবে বার করব, আমি এই ডায়াগ্রামটাকে দেখে অ্যাপ্লাই KCL এট পয়েন্টে, এ পয়েন্টে KCL ইউজ করে আমরা ইনকামিং কারেন্ট is equals to আউটগোয়িং কারেন্ট এগুলি করতে পারবো, করে ক্যালকুলেট করে নিতে পারবো। তারপর আমরা দেখব কি, যে EMF প্রোডিউস ইন শান্ট জেনারেটর। তাহলে শান্ট জেনারেটরের মধ্যে কি পরিমাণ EMF প্রোডিউস হবে, জেনারেটর EMF টা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে জেনারেটর EMF EG is equals to V plus IA RA plus BCD। এটা হলো আমাদের ফর্মুলা। ফর্মুলাটা কি, যে এই শান্ট জেনারেটরের ক্ষেত্রে EG is equals to V plus IA RA plus BCD, এটা হলো ফর্মুলাটা। জেনারেটর EMF is equals to V কে ভোল্টেজ দেওয়া থাকবে, গিভেন দেওয়া থাকবে যদি কোশ্চেন দেওয়া হয়, না হলে বার করতে হবে, প্লাস IA RA, দেখো IA দেওয়া আছে আমাদের কাছে, IA আছে, RA আছে আমাদের কাছে, আর্মেচার রেজিস্ট্যান্স, প্লাস BCD কি, ব্রাশ কন্টাক্ট ড্রপ। তাহলে ব্রাশ কন্টাক্ট ড্রপ আমরা বলেছিলাম একটু আগে কি, এই ব্রাশের মধ্যে যদি কি থাকে, ভোল্টেজ ড্রপ হয়, তখন এটাকে বলবো ব্রাশ কন্টাক্ট ড্রপ। তাহলে যত ভোল্টেজ থাকে তত ভোল্টেজ লিখে তারপর ইউনিটটা আমরা লিখবো ভোল্ট, আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো কি, ইজি এখান থেকে।
এখন আমরা ডিসকাস করব কম্পাউন্ড জেনারেটর। প্রথমত আমরা আবার বলে দিচ্ছি সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর কয় ধরনের হয়? 3 ধরনের হয়। একটা হলো সিরিজ ফিল্ড জেনারেটর অথবা সিরিজ জেনারেটর, একটা শান্ট ফিল্ড ডিসি জেনারেটর অথবা শান্ট জেনারেটর, আর এখন দেখবো কি কম্পাউন্ড জেনারেটর। কম্পাউন্ড জেনারেটরটা কি হয় প্রথমত ডিসকাস করে নিই। তাহলে কম্পাউন্ড জেনারেটরটা হলো সিরিজ আর শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এর কম্বিনেশনে যে জেনারেটরটা হয় এটাকে আমরা কম্পাউন্ড জেনারেটর বলবো। তো সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং আর শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এর কম্বিনেশনে যে জেনারেটরটা হবে এটাকে আমরা কম্পাউন্ড জেনারেটর বলবো। তাহলে দেখো কম্পাউন্ড জেনারেটর কয় ধরনের হয় বলেছিলাম একটু আগে, 2 ধরনের হয়। একটা হলো লং শান্ট কম্পাউন্ড জেনারেটর, একটা হলো শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। প্রথমত আমরা লং শান্ট কম্পাউন্ড জেনারেটর দেখছি। দেখো লং শান্ট কম্পাউন্ড জেনারেটরের ডায়াগ্রামটা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখো কি দেওয়া আছে, একটা আর্মেচার দেওয়া আছে। আর্মেচারের প্যারালালে দেখো, আমরা প্যারালাল যে সময় দেখলাম এটা শান্টের মধ্যে দেখিয়েছিলাম, তাহলে প্যারালালে থাকবে যেই ওয়াইন্ডিংটা এটা হলো আমাদের আরএসএইচ। তাহলে এটা শান্ট ওয়াইন্ডিং, শান্ট ফিল্ড ওয়াইন্ডিং, এটা এর মধ্যে যে রেজিস্ট্যান্সটা থাকবে এটা হলো আরএসএইচ। আর সিরিজের মধ্যে কি দেখেছিলাম, আর্মেচারের সাথে যেই দেখেছিলাম, সিরিজটা একটু ড্র করে নিচ্ছি আমাদের। আর্মেচারের সাথে একটা ফিল্ড ওয়াইন্ডিং লাগানো আছে সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে, তখন দেখো এটাকে আমরা কি বলতাম, আরএসসি বলতাম। দেখো এটাকে যদি আমি সোজা করে দিই, এভাবে যদি লিখি সোজা করে দিই, তাহলে এভাবে হয় না, প্রায় কিছুটা দেখতে এই ধরনের হয় না। এটাকে যদি সোজা করে দিই প্রায় এই ধরনের হয়, এটাকে আমরা সিরিজ বলতে পারবো। সেম এই ঘটনা হয়েছে এই আর্মেচারের সাথে যে ওয়াইন্ডিংটা লাগানো আছে এটা আমাদের সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং, এর জন্য এটার মধ্যে যে রেজিস্টারটা থাকবে এটা হলো আরএসসি। ঠিক আছে, এই জিনিসটা বোঝা হয়ে গেল যে ফিল্ড কি হবে, প্যারালাল থাকলে শান্ট হয়ে যাবে, আর সিরিজ থাকলে কি হয়ে যাবে, সিরিজ ওয়াইন্ডিং। আমি প্রথমেই বলেছিলাম এটা কি সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং আর শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এর কম্বিনেশন। আর লং শান্ট কখন বলবো, যখন সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং আর শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এর কানেকশনটা প্রায় এই ধরনের হবে, তখন এটাকে লং শান্ট কম্পাউন্ড জেনারেটর বলবো। কম্পাউন্ড জেনারেটর কি হয়, দুইটা মিক্সচার হয় সিরিজ আর শান্টের। তো এখন দেখো যে আর্মেচারের মধ্যে জানি ইএমএফ প্রডিউস হয়, এটাকে কি বলবো, ইজি বলবো। আর যখন আর্মেচারের মধ্যে রেজিস্টরটা থাকবে এটা কি বলবো, আরএ বলবো, আর্মেচার রেজিস্টর। আর ঠিক আছে, কারেন্ট বার হবো, কারেন্ট বার হলে এখান থেকে কি কারেন্ট বার হবে, আইএ কারেন্ট বার হবে, আর্মেচার কারেন্ট। আর্মেচার থেকে যে কারেন্টটা বার হবে এটাকে বলবো আমরা আর্মেচার কারেন্ট। আর যখন এই কারেন্টটা সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে যাবে তখন এটাকে কি বলবো, আইএসসি বলবো, সিরিজ কারেন্ট বলে দেব। আইএ ইজ ইকুয়াল, দেখো আইএ যে কারেন্টটা বার হচ্ছে সিরিজ ফিল্ড দিয়ে সেম কারেন্টই বার হচ্ছে। তো এবার যদি দেখো এখানে এই পয়েন্টে এসে এটাকে নাম দিয়ে দিলাম এ নাম দিয়ে দিলে দেখো এখান থেকে কারেন্টটা দুইটা পার্ট হয়ে যাবে, একটা কারেন্ট এইদিকে চলে যাবে, এইদিকে লোড আছে তাহলে আইএল হয়ে যাবে, লোড কারেন্ট হয়ে যাবে। আর এখান থেকে দেখো এইদিকে একটা কারেন্ট চলে যাবে, এই কারেন্টটা কোথায় যাবে, দেখো এদিক দিয়ে যাবে। এখানে কি আছে, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স আছে এখানে একটা, আর আছে শান্ট ফিল্ড ওয়াইন্ডিং ও আছে। শান্ট ফিল্ড ওয়াইন্ডিং দিয়ে যে কারেন্টটা যাবে এটাকে আমরা কি বলি, আইএসএইচ, শান্ট কারেন্ট বলে থাকি। তাহলে কারেন্টটা দুইটা পার্ট হচ্ছে, দেখো একটা পার্ট আইএল আর একটা আইএসএইচ। তাহলে দেখো আমরা যদি এখানে একটা জিনিস লিখতে পারি, আমরা নামগুলি আর লিখছি, আমরা জানি যে এখানে আইএল হলো লোড কারেন্ট, আর আইএসএইচ হলো কি, আইএসএইচ শান্ট কারেন্ট, আইএসসি কি সিরিজ কারেন্ট, আইএ কি, আইএ হলো আর্মেচার কারেন্ট। তাহলে আমরা এইগুলি আর লিখছি না, এখানে ডাইরেক্ট আমরা লিখতে পারছি। দেখো কি লিখতে পারি, যে কেসিএল ইউজ করলে, কেসিএল ইউজ করার আগে আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারি কি, দেখো এখানে আইএ দিয়ে যে কারেন্টটা ঢুকছে সেম কারেন্ট এখানে আইএসসি নামেও আছে, এখান দিয়ে আইএ যাচ্ছে আবার এখান দিয়ে আইএসসি যাচ্ছে। তাহলে বুঝতে পারলাম এখানে আইএসসি ইজ ইকুয়ালস টু আইএ। এখানে আর্মেচার কারেন্ট আর সিরিজ কারেন্ট দুটোটা সেম, আর্মেচার কারেন্ট আর সিরিজ কারেন্ট দুটোটা সেম, সিরিজ ফিল্ড কারেন্টটাও সেম, আর্মেচার কারেন্টও সেম। তো এবার এখানে দেখো এই পয়েন্ট থেকে যদি কারেন্ট বার হয়, কারেন্টটা বার হয় এখান দিয়ে, এ পয়েন্ট থেকে একটা কারেন্ট বার হয়, আবার এইদিকে একটা কারেন্ট বার হয়। তো আমি যদি কেসিএল ইউজ করি, অ্যাপ্লাই কেসিএল এট পয়েন্ট এ পয়েন্টের মধ্যে যদি আমি কেসিএল ইউজ করি তাহলে কিভাবে হবে, কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। দেখো কেসিএল ইউজ করলে কোন কারেন্টটা ঢুকছে, আইএসসি কারেন্টটা ঢুকছে। দেখো আইএসসি কারেন্টটা ঢুকছে এ পয়েন্টের মধ্যে, আইএসসি কারেন্টটা এ পয়েন্টের মধ্যে যাচ্ছে, আর বার হচ্ছে কোন কারেন্টগুলি, আইএসএইচ কারেন্ট বার হচ্ছে, আইএল কারেন্ট বার হচ্ছে। তাহলে লিখতে পারি তো আইএসএইচ কারেন্ট বার হচ্ছে
প্লাস আইএল কারেন্ট বার হচ্ছে। তা আমরা কি জানি আইএসসি ইজ ইকুয়ালস টু আইএল, একটু আগে লিখলাম। তা আমরা যদি এখানে থেকে ডাইরেক্ট লিখতে পারি আইএ ইজ ইকুয়ালস টু আইএসসি এর জায়গায় আইএল লিখতে পারি আমরা। তো কি লিখতে পারি আইএসএইচ প্লাস আইএল। তা আমরা देयरफॉर দিয়ে লিখতে পারি আর্মেচার কারেন্ট IA is equals to কি লিখতে পারি ISH plus IL, ISH plus IL আর্মেচার কারেন্ট এর ফর্মুলা এখানে, এটা ইউনিট কি হবে অ্যাম্পিয়ার হয়ে যাবে। তারপর দেখো এখানে কি আছে ISH আছে, এখানে ISH মানে শান্ট কারেন্ট কিভাবে বার করব? শান্ট কারেন্ট তো এখানে লিখলাম না ফর্মুলাটার মধ্যে। দেখো শান্ট কারেন্টের ফর্মুলাটা হবে শান্ট কারেন্ট, therefore শান্ট কারেন্ট is equals to ISH is equals to কি লিখবো V by RSH। এটা হলো শান্ট কারেন্ট বার করার ফর্মুলা V by RSH। আগেরটার মধ্যেই হবে, আগে আমরা বলেছিলাম শান্ট কারেন্ট কিভাবে বার করে, ইউনিট কি হবে অ্যাম্পিয়ার। শান্ট কারেন্ট বার করার ফর্মুলা কি V is equals to ISH is equals to V by RSH। এটা হলো শান্ট কারেন্ট বার করার ফর্মুলা। এবার যদি বলি জেনারেটেড ইএমএফ, যে আমার এই জেনারেটরের মধ্যে যে ইএমএফ প্রোডিউস হবে এটা কি কিভাবে ক্যালকুলেট করব? ইজি কি হবে? ইজি ইজ ইকুয়ালস টু ভি প্লাস আই এ আর এ প্লাস আই এস সি ইনটু আর এস সি প্লাস বি সি ডি। এটা হলো ফর্মুলাটা। কি বলেছি যে ইজি ইজ ইকুয়ালস টু ভি প্লাস আই এ আর এ প্লাস আইএসসি আরএসসি প্লাস বিসিডি। কিভাবে বললো দেখো, ভি তো আমাদের এখানে যে ভোল্টেজটা থাকবে, এই ভোল্টেজটা যে ভোল্টেজটা আমরা এখানে পাবো এই ভোল্টেজটা ভি। আর কি আছে আইএ তো দেওয়া আছে আর্মেচার কারেন্ট, আর ও দেওয়া আছে আমাদের আর্মেচার কারেন্ট, আর্মেচার রেজিস্ট্যান্স। আইএসসি আর আইএ দুটোটা কিন্তু সেম। আমি এখানে আইএসসি এর জায়গায় আই এর ভ্যালু লিখতে পারবো। এখানে আইএসসি কি দেওয়া আছে সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে যে রেজিস্ট্যান্সটা এটা হলো আরএসসি। তাহলে এবার কি আছে প্লাস বিসিডি দেখো কি ব্রাশ কন্টাক্ট ড্রপ, মানে এখানে এই ব্রাশের মধ্যে যতটুকু ড্রপ হবে এটা হলো ভোল্টেজ ড্রপ হবে, এটাকে বলবো আমরা ব্রাশ কন্টাক্ট ড্রপ, বিসিডি বলে থাকি। এটাকে আমরা টোটাল ক্যালকুলেট করে নেব, করলে আমরা এখান থেকে ইজিটা পেয়ে যাব। এখন আমরা ডিসকাস করব শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। তাহলে প্রথমে আমরা দেখেছিলাম কি সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর দেখেছিলাম। সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর কয় ধরনের হয়? তিন ধরনের হয়, সিরিজ ফিল্ড ডিসি জেনারেটর, শান্ট ফিল্ড ডিসি জেনারেটর আর কম্পাউন্ড জেনারেটর। কম্পাউন্ড জেনারেটর কয় ধরনের হয়? দুই ধরনের হয়, একটা হলো লং শান্ট কম্পাউন্ড জেনারেটর আর একটা হলো শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। এখন আমরা শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর দেখব। শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটরটা কি হবে, যেহেতু কম্পাউন্ড বলেছে সিরিজও থাকবে শান্টও থাকবে। দেখো সিরিজও আছে শান্টও আছে, কিন্তু এখানে দেখো শর্ট বলেছে, শুধু কি লং শান্ট যে এখন বলেছিল, দেখো লং শান্টের সময় দুটোটা সেম দেখতে পাচ্ছিলাম, সিরিজ ওয়াইন্ডিং আর শান্ট ওয়াইন্ডিং দুটোটা সেম ছিল প্রায় কিছুটা, কিন্তু শর্ট শান্টের সময় দেখো সিরিজ ওয়াইন্ডিংটা বড় কিন্তু শান্ট ওয়াইন্ডিংটা ছোট। তাহলে বুঝতে পারলাম এটা কি, এটা শর্ট শান্ট, শান্টটাকে শর্ট করে দিল। শর্ট শান্ট কথার অর্থ দেখো, শান্টকে এখানে শান্ট ওয়াইন্ডিং কে শান্ট ফিল্ড ওয়াইন্ডিং কে, এটা হলো শান্ট ফিল্ড ওয়াইন্ডিং, এই শান্ট ফিল্ড ওয়াইন্ডিং কে যদি ছোট করে দেই তাহলে শর্ট হয়ে যাবে। এজন্য শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর, কম্পাউন্ড জেনারেটর সিরিজও আছে শান্টও আছে, এজন্য এটাকে কম্পাউন্ড জেনারেটর বলবো। তাহলে এখানে দেখো এটা হলো সিরিজ, এজন্য এটার মধ্যে যে রেজিস্ট্যান্সটা থাকবে এটা হলো আরএসসি, মানে সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স বা সিরিজ রেজিস্ট্যান্সও বলতে পারি। এবার দেখো এটা হলো আমাদের আর্মেচার, আর্মেচারের মধ্যে কি প্রোডিউস হবে জেনারেটর ইএমএফ ইজি, আর এটার মধ্যে যে রেজিস্ট্যান্স থাকবে এই আর্মেচার রেজিস্ট্যান্স আর এ বলবো। আর এখান থেকে কারেন্ট বার হবে, যে কারেন্টটা বার হবে এটার নাম কি আইএ কারেন্ট বার হবে, আর্মেচার কারেন্ট। আর্মেচার থেকে যে কারেন্টটা বার হবে এটা আর্মেচার কারেন্ট। দেখো এখানে একটা পয়েন্টটা লিখে নিলাম, এইটার নাম হলো এ পয়েন্ট থেকে কারেন্ট বার হবে, একটা কারেন্ট ওই দিক দিয়ে চলে যাবে আর একটা কারেন্ট উপরের দিকে চলে যাবে। এদিক দিয়ে যে কারেন্টটা যাবে এটা কার দিকে যাচ্ছে, শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এর দিকে যাচ্ছে। এটা শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে এটার নাম কি শান্ট কারেন্ট আইএসএইচ। আর এই শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে যে রেজিস্ট্যান্স থাকবে এই রেজিস্ট্যান্সের নামটা কি হবে আরএসএইচ, শান্ট রেজিস্ট্যান্স বা শান্ট ফিল্ড রেজিস্ট্যান্সও বলতে পারবো এটাকে। এবার দেখো সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে এটার নাম কি আইএসসি, মানে সিরিজের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে এটার নাম আইএসসি উপর দিকে। এরপর দেখো এই কারেন্টটা আবার ফ্লো হয়ে লোডের মধ্যে যাবে, লোডের মধ্যে যখন যাবে দেখো সেম কারেন্টে যাচ্ছে আইএসসি, সেম কারেন্টই এখান দিয়ে যাচ্ছে, এটার নাম হবে আইএল। দেখো
আমরা আর্মেচার থেকে কারেন্ট যাচ্ছে, কারেন্টটা এ পয়েন্টে এসে দুইটা পার্ট হলো, একটা গেল আইএসএস এসএইচ এর দিকে আর একটা গেল আইএসসি এর দিকে। আবার এই কারেন্টটাই আবার এদিকে ফ্লো হলে নাম হয়ে যায় আইএল। আমরা বুঝতে পারলাম এখান দিয়ে এই লাইনটার মধ্যে এখান থেকে শুরু করে এই লোডের মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেম কারেন্ট ফ্লো হচ্ছে, শুধু নামটা চেঞ্জ হয়েছে, আইএল হয়েছে। তো বুঝতে পারলাম যে এখানে আইএসসি আর কি আইএল দুটোটা সেম। আইএসসি কি সিরিজ কারেন্ট আর এখানে কি আইএল কি হলো লোড কারেন্ট। তাহলে আমরা দুটোটা সেম কারেন্ট দেখতে পাচ্ছি। এইবার দেখো যদি আমি এখানে কেসিএল ইউজ করি, কেসিএল ইউজ করলে কি করতে পারি দেখো, অ্যাপ্লাই কেসিএল এট পয়েন্ট এ। এ পয়েন্টের মধ্যে যদি কেসিএল ইউজ করি মানে কিরচফস কারেন্ট ল ইউজ করি, তাহলে কি ইনকামিং কারেন্টকে এ পয়েন্টের মধ্যে ঢুকছে কোন কারেন্টটা, আইএ কারেন্ট ঢুকছে, দেখো আইএ কারেন্টটা ঢুকছে। আর বার হচ্ছে কোন কারেন্টগুলি, আইএসএইচ কারেন্টটা বার হলো আর আইএসসি কারেন্টটা বার হলো। তাহলে আইএসএইচ কারেন্টটা বার করলাম এখান থেকে প্লাস দিয়ে, এবার দেখো আইএসসি কারেন্টও বার হলো, আইএসসিও কারেন্টটা বার হলো। তো এখান থেকে আমরা লিখতে পারি কি আইএ ইজ ইকুয়ালস টু আইএসএইচ প্লাস আইএসসি কি, এখানে আমরা একটু আগে লিখেছিলাম আইএসসি ইজ ইকুয়ালস টু আইএল। তো আমরা লিখতে পারি এখানে আইএল, এখানে এইটাও কারেন্ট এটাও কারেন্ট, দুটোই কারেন্ট। আমরা এখান থেকে আর্মেচার কারেন্ট কি লিখতে পারবো, আইএ ইজ ইকুয়ালস টু আইএসএইচ প্লাস আইএল, অথবা এটাও লিখতে পারবো আইএফ ইজ ইকুয়ালস টু আইএসএইচ প্লাস আইএসসি, দুটোই কারেন্ট হবে। এবার দেখো আইএসএইচ কিভাবে ক্যালকুলেট করব, এখানের মধ্যে শর্ট শান্টের ক্ষেত্রে আইএসএইচ মানে শান্ট কারেন্ট বার করার ফর্মুলা একটু আলাদা। দেখো যখন শর্ট শান্ট হবে তখন শর্ট শান্টের ক্ষেত্রে শান্ট কারেন্ট আইএসএইচ বার করার ফর্মুলা হলো ভি প্লাস আইএসসি আর এসসি বাই আর এসএইচ, এটা হলো ফর্মুলা। ভি প্লাস আইএসসি আর এসসি বাই আর এসএইচ, এটা হলো শান্ট কারেন্ট বার করার ফর্মুলা। ভালো করে এই সার্কিটগুলি আর টাইপসগুলি সবগুলিকে তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে, যতবার প্র্যাকটিস করবে এগুলি মুখস্থ হয়ে যাবে। আর যে সময় প্রবলেম সলভ করবে তখন ছটপট করে ফর্মুলার মধ্যে শুধু এই ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবে বসিয়ে। তারপর দেখো নেক্সট আমরা দেখো কি শান্ট কারেন্ট দেখলাম, আর্মেচার কারেন্টও বার করে নিতে পারলাম। এবার আমরা ইএমএফ কিভাবে ক্রিয়েট করব এটাকে দেখবো। দেখো ইএমএফ ক্যালকুলেট করার ফর্মুলা মানে কি জেনারেটেড ইএমএফ। এই জেনারেটরের মধ্যে যেই ইএমএফ ক্রিয়েট হয় তাহলে কি লিখবো, জেনারেটেড ইএমএফ, এটাকে কি লিখতে পারি ইজি। ইজি ইজ ইকুয়ালস টু ফর্মুলা হলো ভি প্লাস আইএ আর এ প্লাস আইএসসি আর এসসি প্লাস বিসিডি, এটা হলো আমাদের ফর্মুলাটা। কি দেওয়া আছে, ইজি ইজ ইকুয়ালস টু ভি প্লাস আইএ আর এ আইএসসি আর এসসি প্লাস বিসিডি, সবগুলি দেওয়া আছে। আমরা বসিয়ে এগুলি থেকে ক্যালকুলেট, যে সময় ক্যালকুলেশন করব প্রবলেম সলভ করব তখন এগুলি ইউজ করব। তাহলে এতটুকুই ছিল আমাদের টাইপস অফ ডিসি জেনারেটর। আবার একটু রিকল করে দিচ্ছি, ডিসি জেনারেটর কয় ধরনের হয়, দুই ধরনের হয়। একটা হলো সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর আর একটা হলো সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর। তাহলে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটরের মধ্যে কি বলেছিলাম, এটাকে চালাতে গেলে স্টার্ট করতে গেলে বা এনার্জাইজ করতে গেলে এটার মধ্যে একটা এক্সটার্নাল ফিল্ড ওয়াইন্ডিং এর সাথে একটা এক্সটার্নাল ভোল্টেজ সোর্সও দিতে হতো। তার জন্য এটাকে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর বলতাম। আর সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটরের মধ্যে কোনো কিছু দরকার পড়তো না, শুধু ঘুরিয়ে দিলে জেনারেটরটা চলে যেত। সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর কয় ধরনের দেখেছিলাম, তিন ধরনের হয়। একটা হলো সিরিজ ফিল্ড ডিসি জেনারেটর অথবা সিরিজ জেনারেটর, আর এরপর কি দেখেছি শান্ট ফিল্ড ডিসি জেনারেটর অথবা শান্ট জেনারেটর। তারপরে দেখলাম কি কম্পাউন্ড জেনারেটর। কম্পাউন্ড জেনারেটর দুই ধরনের হয়। কম্পাউন্ড জেনারেটরটা কি বলে দিই আবার, যে সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং আর শান্ট ফিল্ড ওয়াইন্ডিং দুটোটার কম্বিনেশনে যে জেনারেটরটা হয় এটাকে আমরা কম্পাউন্ড জেনারেটর বলবো। আবার বলে দিচ্ছি যে সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং আবার শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এর কম্বিনেশনে যে জেনারেটরটা হয় এটাকে আমরা কম্পাউন্ড জেনারেটর বলবো। তো কম্পাউন্ড জেনারেটর দুই ধরনের হয়, একটা হলো লং শান্ট কম্পাউন্ড জেনারেটর, একটা হলো শর্ট শান্ট। শর্ট শান্টের মধ্যে শান্টটাকে ছোট করে দেব, লং শান্টের মধ্যে আর ছোট বড় করতে হয় না, শান্টটা বড় থাকে এই জন্য লং শান্ট, আর শান্টটা ছোট হয়ে গেলে শর্ট শান্ট। তার জন্য এই সবগুলির জন্য আলাদা আলাদা ডায়াগ্রাম দেখালাম। এই সবগুলি ডায়াগ্রামকে তোমরা ভালো করে দেখবে, তাহলে এগুলিকে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে এই ফর্মুলা গুলো তোমরা এই ডায়াগ্রাম থেকে করে নিতে পারবে। আমি কোনো এখানে মুখস্থ কিছু বিষয় নাই, যে কেসিএল ইউজ করলাম এইখানে ফর্মুলা একদম কারেক্টলি এসে বলো, শুধু ডায়াগ্রামটা দেখবে ফর্মুলাটাকে লিখে নিতে পারবে। কিভাবে লিখলাম ক্যালকুলেট করতে পারলাম। এরপর আমরা নেক্সট
এটা রিলেটেড কিছু প্রবলেমসও দেখবো। এখন আমরা ডিসকাস করব ডিসি জেনারেটর রিলেটেড কিছু প্রবলেম। দেখো ফার্স্ট কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে a 20 কিলোওয়াট কম্পাউন্ড জেনারেটর works on full load with a terminal voltage of 230 volt. The armature series and shunt field resistance are 0.1 ohm, 0.05 ohm, 115 ohm respectively. Calculate the generated EMF when the circuit is connected in short shunt. এখান থেকে কিছু বুঝতে পারছো না, ঠিক আছে? তো প্রথমত বলে দিই গিভেন পার্টগুলি কি দেওয়া আছে। প্রথমে বলা হচ্ছে কম্পাউন্ড জেনারেটর, দেখে বুঝে নিলাম যে আমাদের এটা কম্পাউন্ড জেনারেটর। আমরা কি জানি কম্পাউন্ড জেনারেটর দুই ধরনের, একটা শর্ট শান্ট একটা লং শান্ট। তাহলে দেখো শর্ট শান্ট আর লং শান্টের মধ্যে এখানে শেষে দিয়ে ক্যালকুলেট দ্য জেনারেটর ইএমএফ when the circuit is connected in short shunt. short shunt বুঝে নিলাম যে আমার জেনারেটরটা হবে শর্ট শান্ট। এরপর পুরোটা বলছি। আমরা প্রথমত যে সলিউশনের মধ্যে সলিউশন আমরা এখান থেকে করছি, সলিউশনের মধ্যে আমরা শর্ট শান্ট ডিসি জেনারেটর এটা ড্র করে নিই। তাহলে শর্ট শান্ট ডিসি জেনারেটর আমরা প্রথমত বলেছিলাম যে তোমরা কি করবে, যে সার্কিটগুলিকে কিভাবে কানেকশনগুলিকে কিভাবে করতে হয় এটা ভালো করে প্র্যাকটিস করে নেবে। তো আমরা ড্র করে নিলাম, এটা একটা আমাদের শর্ট শান্ট ডিসি জেনারেটর। তাহলে এবার শর্ট শান্ট করে দিলাম, এখানে আমার ভোল্টেজ, আমি এখানে লোড লিখলাম না। এটা আমার কি আর্মেচার, এটা আমাদের হলো আর্মেচার। আর্মেচারের মধ্যে কি থাকে ইজি মানে জেনারেটেড ইএমএফ, আর কি থাকে আর এ আর্মেচার রেজিস্ট্যান্স। বার হয় কি জেনারেটর থেকে, আর্মেচার থেকে কি কি বার হয় আর্মেচার কারেন্ট বার হয়। তারপর দেখো এখানে এই পয়েন্টে একটা নাম দিয়ে দিলাম পয়েন্ট এ। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসে কারেন্টটা দুইটা পার্ট হয়ে যাবে, একটা কারেন্ট এদিকে চলে যাবে, এটার নাম হবে আইএসএইচ। কেন হবে এটা শান্ট ফিল্ড এখানে দেওয়া আছে এই জন্য। আর এটার মধ্যে যে রেজিস্ট্যান্সটা থাকবে এটার নাম হলো আরএসএইচ, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স। আর এখানে কি উপরের দিকে যে কারেন্টটা যাবে এটা হলো আইএসসি কারেন্ট, সিরিজ কারেন্ট, সিরিজ ফিল্ড কারেন্টও বলতে পারি। এখানে যে ফিল্ড সিরিজ ফিল্ড ওয়াইন্ডিংটা দেওয়া আছে এটার মধ্যে যে রেজিস্ট্যান্সটা থাকবে এটার নাম কি আরএসএইচ রেজিস্ট্যান্স। আর এখান দিয়ে যে কারেন্টটা যাবে এটার নাম হলো আইএল লোড কারেন্ট, ঠিক আছে? আমরা এগুলি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে সার্কিটটা থেকে। তারপর দেখো এখানে গিভেন পার্টগুলি কি দেওয়া আছে, এ 20 কিলোওয়াট কম্পাউন্ড জেনারেটর। 20 কিলোওয়াট কথাটা কম্পাউন্ড জেনারেটর কথাটা মানেটা কি বুঝতে হবে যে আমার জেনারেটরটা চালানো হলে আমার জেনারেটর 20 কিলোওয়াট আমাকে আউটপুট পাওয়ার দেবে। তাহলে আমি কি লিখতে পারবো জেনারেটেড আউটপুট লিখতে পারি গিভেনের মধ্যে, গিভেন পার্টের মধ্যে কি লিখতে পারি জেনারেটেড আউটপুট, এটাকে আমরা পি আউট দিয়ে লিখতে পারি। দেখো পাওয়ারকে পি দিয়ে লিখি, এখানে আমি লিখলাম আউটপুট, যেহেতু পি আউট দিয়ে লিখবো। কত দেওয়া হয়েছে যে 20 কিলোওয়াট আমাদেরকে দেওয়া হয়েছে, মানে জেনারেটরটা চালানো হলে আমাকে 20 কিলোওয়াট দেবে। এটা দিয়ে বুঝতে হবে যে 20 কিলোওয়াট কম্পাউন্ড জেনারেটর, মানে এটা 20 কিলোওয়াটের এটা কম্পাউন্ড জেনারেটর। জেনারেটরটা চললে যেহেতু 20 কিলোওয়াট আমাকে আউটপুট দেবে, তাহলে আমি বলতে পারি 20 কিলোওয়াট কম্পাউন্ড জেনারেটর। জেনারেটর আউটপুট কত 20 কিলোওয়াট। তারপর কি দেওয়া আছে জেনারেটর ওয়ার্কস অন ফুল লোড উইথ এ টার্মিনাল ভোল্টেজ অফ 230 ভোল্ট। তাহলে আমার টার্মিনাল ভোল্টেজটা কত, টার্মিনাল ভোল্টেজ, তাহলে গিভেন পার্টটা কি দেওয়া আছে দেখো টার্মিনাল ভোল্টেজ অফ 230 ভোল্ট। তাহলে আমি V কত দিতে পারি 230 ভোল্ট দিয়ে দিতে পারি। এরপর কি আছে দা আর্মেচার সিরিজ এন্ড শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স আর 0.01 0.05 115 রেসপেক্টিভলি। প্রথমে কি বলেছি দা আর্মেচার, তাহলে আমি এখান থেকে লিখতে পারি আর্মেচার রেজিস্ট্যান্স, এটাকে কি লিখতাম আমরা আর এ লিখতাম। তাহলে এটা কত দেওয়া হয়েছে প্রথমটাই মানে 0.1 ওহম, ওহমই তো আমাদের রেজিস্ট্যান্সের যে ইউনিট। তাহলে কি দেওয়া, এরপর কি আর্মেচার পরে সিরিজ লেখা আছে, তাহলে লিখবো কি সিরিজ রেজিস্ট্যান্স অথবা সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স। কত দেওয়া আছে RSC কত লিখবো আমরা 0.5 ওহম, 0.05 ওহম। এরপর কি দেওয়া আছে শান্ট, এরপর বলা হয়েছে সিরিজের পরে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স। তাহলে শান্ট ফিল্ড কত হবে 115 ওহম, এটা এখানে লিখলাম আর কি। তাহলে এখানে লিখবো কি শান্ট ফিল্ড
রেজিস্ট্যান্স RSH ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে 115 ওহম এটা দেওয়া আছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো P দেওয়া আছে, V দেওয়া আছে, R দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, পাওয়ারও দেওয়া আছে, কিন্তু একবারও এখানে কারেন্টের কথা বলা হয়নি, একবারও এখানে কোনো কারেন্টের কথা বলা হয়নি। এবারে লাস্টে শেষে কি বলেছে, ক্যালকুলেট দ্য জেনারেটেড ইএমএফ, মানে আমাদের ইজি বার করতে বলা হয়েছে। তো ইএমএফ বার করব, এবং কি বলেছে when that circuit is in connected in short shunt, তো আমি শর্ট শান্ট সার্কিটটি ড্র করে নিলাম, শর্ট শান্টের মধ্যে বার করব, মানে ইএমএফ কিভাবে ক্যালকুলেট করব দেখব। তাহলে প্রথমত আমার কি কি লাগবে, আমার আইএ লাগবে, আইএসসি, আইএসএইচ অথবা আর আইএল, এই সবগুলো কারেন্ট লাগবে আমার। তো কিভাবে ক্যালকুলেট করব, তাহলে দেখো আমাদের প্রথমে গিভেন দেওয়া আছে কি জেনারেটেড আউটপুট। আমরা কি জানি, দেখো যে পাওয়ারের ফর্মুলাটা কি P VI, এটা হলো আমাদের পাওয়ারের ফর্মুলা। তো আমি এখান থেকে জেনারেটর থেকে পাওয়ারটা যে পাই, আমি শেষে গিয়ে পাই, দেখো এই শেষ পয়েন্টে আমি পাওয়ারটা পাচ্ছি, জেনারেটরটা এখানে, আর্মেচারটা, আমি শেষ পয়েন্টে এন্ড পয়েন্টে যে ভোল্ট যে দেখতে পাচ্ছ এখানে যদি লোড থাকতো তাহলে শেষ পয়েন্টে আমি ক্যালকুলেট করতাম। তো শেষ পয়েন্টে আই কে আছে, এখানে আইএল হলো আই, তাহলে দেখো আমি P V IL লিখবো, কারণ আইটা আমার শেষে আইএল আছে, এজন্য আমি আইএল লিখবো। লাইন কারেন্ট অথবা লোড কারেন্ট বলি এটাকে আমরা আইএল, ফর্মুলাটা আই এর জায়গায় আমি আইএল লিখে নেব, এতটুকুই পার্থক্য আর কি। তাহলে আমি প্রথমত কি লিখবো, জেনারেটেড আউটপুট কত দেওয়া আছে P আউট, তো আমি এখান থেকে লিখতে পারি P আউট ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে 20 কিলোওয়াট, এটাই তো দেওয়া আছে আমাদেরকে। তাহলে P আউট এর ফর্মুলা কি, P is equals to VI, V into IL, একটু আগে দেখলাম এখন যে P is equals to V into IL, P is equals to VI একটা ফর্মুলা আছে, এজন্য আমি P is equals to V into IL লিখবো। তাহলে 20 আর কিলোওয়াট আছে, ঠিক আছে, 20 যে কিলো দিয়ে আমি কি লিখবো জানোই তো তোমরা, যে কিলো থাকলে আমরা 10 টু দি পাওয়ার 3 লিখবো, কিলো থাকলে 10 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তারপর এখান থেকে যদি আমি আইএল টা ক্যালকুলেট করি, আইএল আমাদের দরকার কারেন্ট, আমাদের কাছে ভি আছে, ভি কত দেওয়া আছে 230 দেওয়া আছে, আইএল ইজ ইকুয়াল টু কি হবে 20 into 10 to the power 3 by V, আর V কত, V এর ভ্যালু আমরা এখানে ডাইরেক্ট বসিয়ে নিতে পারি, কত 230 লিখতে পারি। এখান থেকে আমরা কত ক্যালকুলেট করব, আইএল কত আমাদের এখান থেকে ক্যালকুলেট করলে পাই 86.95 এম্পিয়ার, কারেন্টের ইউনিট কত এম্পিয়ার। এখন একটা জিনিস দেখবো, যে দেখো এখান দিয়ে যে আই কারেন্টটা যাচ্ছে, এখানে একটা পার্ট চলে গেল আর একটা উপরের দিকে কারেন্ট গেল, এখানে এই কারেন্টের নাম আইএসসি দিলাম, আবার এইখান থেকে সেম কারেন্ট আইএল ও যাচ্ছে, আমরা কি বলতে পারি আইএল ইজ ইকুয়ালস টু আইএসসি। আমরা আগে দেখে ডিসকাস করেছিলাম কি আইএল ইজ ইকুয়ালস টু আইএসসি হবে, কেন দেখো এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা সেম কারেন্ট আইএল ও যাচ্ছে, তো বুঝতে পারলাম যে সেম কারেন্টই যাচ্ছে, শুধু নামটা চেঞ্জ করেছে, আইএল দিল যেহেতু লোডের সাথে কানেক্টেড, আর আইএসসি দিল যেহেতু এখান থেকে সিরিজ ফিল্ড দিয়ে যাচ্ছে। তাহলে আইএল ইজ ইকুয়ালস টু আইএসসি আমরা এখান থেকে লিখতে পারি, আমরা লিখতে পারি কি আইএল ইজ ইকুয়ালস টু আইএসসি ইজ ইকুয়ালস টু 86.95 এম্পিয়ার। দেখো আমরা এখান থেকে দুইটা জিনিস পারলাম, যে আইএল এর ভ্যালু পেয়ে গেলাম, আইএসসি এর ভ্যালু পেয়ে গেলাম এখান থেকে। তাহলে আমরা এখানে এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, তাহলে আমরা এখানে এই জায়গাটা মুছে লিখতে পারবো কি, যে আইএসসি is equals to IL is equals to কত পেয়েছি 86.95 এম্পিয়ার। এই জায়গাটা আমরা মুছে এই জায়গাটা লিখে নিলাম। তারপর আমরা কি বার করব, আইএসসি বার করে নিলাম, আইএল বার করে নিলাম। এবার কাকে বার করব, আইএসএইচ বার করব। আইএসএইচ কি, যে শান্ট কারেন্ট আইএসএইচ। আমরা শান্ট কারেন্ট বার করার ফর্মুলা যে শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটরের মধ্যে কেমন হয়, আমরা এখানে দেখব শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটরের মধ্যে শান্ট কারেন্ট বার করার ফর্মুলাটা কিভাবে লিখতে পারি, যে ISH is equals to V plus ISC into RSC by RSH এম্পিয়ার, এটা হলো আমাদের ফর্মুলা। তাহলে ফর্মুলার মধ্যে ভ্যালুগুলি বসাই, V কত 230 ভোল্ট লিখে নিলাম, প্লাস ISC কত, ISC এখানে দেওয়া আছে, আমরা এখন বার করলাম, কি বার করলাম ISC is equals to IL is equals to 86.95, তো আমি ISC 86.95 লিখতে পারি, কত 86.95 ইনটু ISC, RSC দেওয়া আছে সাথে, RSC কত 0.05 ওহম, এখান থেকে আমরা লিখে নিতে পারি 0.05
লিখে নিই, এইটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, আর নিচে কত লিখবো RSH কত 115, তারপর আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরের মধ্যে এই ব্র্যাকেট বসিয়ে এরপর ক্যালকুলেটরের মধ্যে বসাতে হবে। বসালে আমরা এখান থেকে ভ্যালুটা পাই 2.033 এম্পিয়ার। আমরা এখান থেকে এটাই आंसर পাই। তা আমরা এই জায়গাটাকে একটু মুছে নেই, মুছে শুধু এখানে ISH এর ভ্যালুটা লিখছি। তাহলে কত পেলাম এখান থেকে ISH কত পেলাম 2.033 এম্পিয়ার। ISH ও বার করে নিলাম। এবার আমার দরকার কি IA দরকার। IA কত কিভাবে বার করব? আমি কি IA বার করার ফর্মুলা এখানে অ্যাপ্লাই কিভাবে করব মনে রাখার জন্য বলছি যে শর্ট শান্ট হোক লং শান্ট হোক যেভাবে হোক আমি IA বার করতে হলে একটা ফর্মুলা ইউজ করব যে অ্যাপ্লাই KCL অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই KCL এই কিরচফস কারেন্ট ল ইউজ করব। কিভাবে করলে দেখো, এই পয়েন্টের মধ্যে এই যে A লিখলাম এট A পয়েন্টের মধ্যে কোন কারেন্টটা ঢুকছে, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি কোন কারেন্টটা ঢুকছে IA কারেন্ট ঢুকছে। তাহলে লিখবো IA ইজ ইকুয়ালস টু বার হচ্ছে কোন কারেন্টগুলি ISH বার হচ্ছে, ISC বার হচ্ছে। ISH কত ISH লিখলাম প্লাস আর কি বার হচ্ছে ISC বার হচ্ছে, ISC অথবা ISC থেকে IL ও লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। ISC লিখলাম তো কি ডায়াগ্রামটা দেখে ঢুকছে কোন কারেন্টটা IA ঢুকছে, বার হচ্ছে কোন কারেন্টটা ISH বার হচ্ছে, আর এখানে বার হচ্ছে কোনটা ISC বার হচ্ছে। তো লিখে নিলাম, এখানে ভ্যালুগুলি পুট করব। IA ইজ ইকুয়ালস টু কোন ISH এর ভ্যালু কত 2.033 আর ISC এর ভ্যালু কত ISC ইজ ইকুয়ালস টু IL, সেম কথা। তাহলে এখানে এই ভ্যালুটা হলো আমার ISC এর ভ্যালু, তাহলে কত 86.95। তারপর আমরা এখান থেকে देयरफॉर ক্যালকুলেট করে নেব কি আর্মেচার কারেন্ট। আমরা লিখব কি আর্মেচার কারেন্ট IA ইজ ইকুয়ালস টু কত, এই জায়গাটা প্লাস করলে আমরা কত পাই 88.98 এম্পিয়ার পাচ্ছি আমরা এখান থেকে। তাহলে আমরা IO পেয়ে গেলাম। তারপর আমরা এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, মুছে উপরে ছোট করে লিখছি IA ইজ ইকুয়ালস টু 88.98 এম্পিয়ার। তাহলে এখানে লিখব কি IA ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি যে 88.98 এম্পিয়ার। তাহলে দেখো আমাদের কাছে সবকিছু আছে, রেজিস্ট্যান্স গুলিও আছে, আবার কারেন্ট গুলিও সবগুলি আছে। তো এবার আমরা ফর্মুলা ইউজ করতে পারি যে আমাদের কোশ্চেনে কি বলেছে ক্যালকুলেট দ্য জেনারেটেড EMF। তাহলে জেনারেটেড EMF देयरफॉर জেনারেটেড EMF যেটাকে আমরা কি বলি EG বলি, EG ও বলতে পারি। EG ইজ ইকুয়ালস টু কি ফর্মুলাটা কি ছিল V প্লাস IA RA প্লাস ISC RSC প্লাস BCD, এটা হলো আমাদের ফর্মুলাটা। V প্লাস আমরা এখানে লিখতে পারি কি EG ইজ ইকুয়ালস টু V কত V এর জায়গায় আমি V এর ভ্যালু লিখব 230 দেওয়া আছে, 230 লিখে নিলাম প্লাস IA RA দেওয়া আছে। IA কত IA এখান থেকে বার করেছিলাম 88.98, এটা বার করলাম 88.98 হলো IA। এবারে কি দেওয়া আছে RA কত এখান থেকে আমরা 0.1 ইনটু দিয়ে লিখব 0.1 ওহম, এটা ব্র্যাকেট ক্লোজ। এবার প্লাস দেব ISC ইনটু RSC দেওয়া আছে, ঠিক আছে ISC ইনটু RSC। তো ISC কত পেয়েছি এখানে যে আমি ISC আর IL দুটো সেম, ISC এর ভ্যালু IL এর ভ্যালু দুটো সেম হবে, তাহলে কত 86.95 লিখে নেব 86.95 লিখে নিলাম ইনটু RSC দেওয়া আছে, RSC কত RSC হলো 0.05 ওহম, তাহলে লিখব 0.05। তারপরে কি দেওয়া আছে প্লাস দিয়ে BCD মানে কি ব্রাশ কন্টাক্ট ড্রপ। এখানে কোন জায়গায় লেখা আছে ব্রাশ কন্টাক্ট ড্রপের কথা লেখা নেই, যেহেতু লেখা নেই দেওয়া নেই গিভেন নেই, তাহলে আমরা এখানে 0 দিয়ে দেব, মানে ব্রাশ কন্টাক্ট ড্রপ এখানে দেওয়া নেই। তাহলে এই জায়গাটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাবো, বসালে আমরা যে ভ্যালুটা পাবো এটা হলো আমাদের EG ইজ ইকুয়ালস টু देयरफॉर আমরা EG ইজ ইকুয়ালস টু লিখতে পারি মানে জেনারেটেড EMF ইজ ইকুয়ালস টু 243.25 ভোল্ট। তো আমরা EMF এর ভ্যালু ইউনিট কি ভোল্ট, আমরা ভোল্ট লিখে নিতে পারবো ডাইরেক্ট। আমরা এখান থেকে যে জেনারেটেড EMF ক্যালকুলেট করতে পারবো।
এখন আমরা সেকেন্ড নাম্বার কোশ্চেন দেখব। কোশ্চেনটা দেখার আগে আমরা একটা জিনিস জেনে নেব যে ইফিসিয়েন্সি। তাহলে ইফিসিয়েন্সি কি? ইফিসিয়েন্সিকে আমরা ইটা, এই ইটা, এটাকে ইটা বলা হয়, ইটা দিয়ে ইন্ডিকেট করা হয়। ইফিসিয়েন্সি হলো দ্য রেশিও বিটুইন আউটপুট পাওয়ার টু দ্য ইনপুট পাওয়ার। তাহলে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, এটাকে আমরা ইফিসিয়েন্সি বলবো। মানে আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ারের রেশিওকে আমরা ইফিসিয়েন্সি বলবো। আর পার্সেন্টেজ ইফিসিয়েন্সি কখন লিখবো? যখন পার্সেন্টেজ দিয়ে লিখবো তখন এটার সাথে 100 ইনটু করে দেব, ইনটু করে দিলে আমরা পার্সেন্টেজ ইফিসিয়েন্সি পাচ্ছি। তাহলে দেখো জেনারেটরের মধ্যে আউটপুট পাওয়ারটা কি আমরা একটু আগে দেখেছিলাম, পি আউট মানে আউটপুট পাওয়ার। তাই আউটপুট পাওয়ার এটাকে আমরা পি আউট বা যে এটাকে আমরা জেনারেটর আউটপুটও বলতে পারি। একটু আগে ফার্স্ট কোশ্চেনে দেখেছিলাম কি যে আউটপুট পাওয়ার যে আমরা পি আউট দিয়ে লিখেছিলাম, এটাকে পি আউটও বলা হয়। ঠিক আছে, আর কি আছে ইনপুট পাওয়ার, এটার ফর্মুলাটা কি? পি আউটের ফর্মুলা ভি ইনটু আইএল। জেনারেটরের ক্ষেত্রে পি ইজ ইকুয়ালস টু পি আউটপুট ইজ ইকুয়ালস টু ভি ইনটু আইএল, এটা হলো আউটপুট পাওয়ারের ফর্মুলা। আর জেনারেটরের ক্ষেত্রে ইনপুট পাওয়ারের ফর্মুলা কি? ইনপুট পাওয়ার, ইনপুট পাওয়ারের ফর্মুলা এটাকে আমরা পি ইন দিয়েও ইন্ডিকেট করে থাকি, পি ইন। তা পি ইন কি হবে ফর্মুলাটা? যে এটা হলো ইজি ইনটু আইএ, ইজি ইনটু আইএ, পি ইনপুট ইজ ইকুয়ালস টু ইজি ইনটু আইএ। জানো যে জেনারেটরের মধ্যে আর্মেচারের মধ্যে কি হয়? আউটপুট ইনপুট পাওয়ার হয়। কারণ দেখো জেনারেটর চললে আমাদের জেনারেটর আর্মেচারের মধ্যে পাওয়ার ক্রিয়েট হয়, এটাকে আমরা ইনপুট পাওয়ার বলবো। তো ইনপুট পাওয়ারটা ধরো ইজি ইনটু আইএ, আর্মেচার কারেন্ট আর ইজি জেনারেটর ইএমএফ, এটা মাল্টিপ্লিকেশন হলে আমাদের কি আসবে? ইনপুট পাওয়ার হবে। তাই আউটপুট পাওয়ারের ফর্মুলা আমরা জানলাম এখান থেকে, ইনপুট পাওয়ারেরও ফর্মুলা আমরা এখান থেকে জানতে পারলাম। আর এইটার ইউনিট কি হবে? ইউনিট হবে ওয়াট, এটারও ইউনিট ওয়াট, কারণ পাওয়ারের ইউনিট আমরা জানি ওয়াট। তাহলে এটা হলো ইফিসিয়েন্সি। আর একটা কথা বলছি যে ইফিসিয়েন্সি কিভাবে করব, যে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইনটু 100%, মানে যে আমরা এটাকে যদি পার্সেন্টেজে নিই, আর যদি পার্সেন্টেজে না নিই তাহলে আমরা আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার করে দিতে পারবো। তাহলে এখানে একটা জিনিস আরেকটা জিনিস বলছি যে ইফিসিয়েন্সি ইউনিটলেস হয়। কারণ দেখো উপরে ওয়াট থাকবে, পাওয়ারের ইউনিট ওয়াট, এখানে ওয়াট, ওয়াট ওয়াট ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি? কিছুই থাকবে না, ইউনিটলেস। তাহলে ইফিসিয়েন্সি কি হয়? ইউনিটলেস হয়। এবার আমরা কন্টিনিউ করছি নেক্সট কোশ্চেনে। এখন নাম্বার 2 কোশ্চেন বলা হয়েছে কি a 4-pole DC generator is delivering 20 ampere to a load of 10 ohm if the armature resistance is 0.05 and the shunt field resistance is 50 ohm. Calculate the induced EMF and the efficiency of the machine. Allow a drop of 1 volt per brush. তাহলে কোশ্চেনটা এটাও বুঝতে পারছো না? তাহলে বলছি প্রথমত আমরা দেখো এখানে কি দেওয়া আছে, শুধু দেওয়া আছে ডিসি জেনারেটর, কিচ্ছু বলা হয়নি, না বলেছে সিরিজ, না বলেছে শান্ট, না বলা হয়েছে কম্পাউন্ড, কিছু বলা হয়নি। তার জন্য জেনারেটর আমরা শান্ট জেনারেটর ইউজ করি। এই জন্য আমরা এইটার সার্কিটটাকে আমরা যে ডায়াগ্রামটা ড্র করব, এইটাকে আমরা শান্ট জেনারেটরের ডায়াগ্রাম করব। এটাকে আমরা মেশিনটাকে আমরা কনসিডার করতে হবে এটা একটা শান্ট জেনারেটর। যেহেতু কিছু বলা নেই এই জন্য আমরা এটাকে কনসিডার করব কি? একটা শান্ট জেনারেটর। আমরা শান্ট জেনারেটর এটাকে কনসিডার করি। শান্ট ফিল্ড একটা শান্ট ফিল্ড থাকবে, এখানে একটা ওয়াইন্ডিং, আর এখানে একটা আর্মেচার থাকবে, আর এখানে কি থাকবে? আমাদের লোডটা থাকবে। এখানে আমরা লোডের জায়গায় আমি কি লিখলাম? ভি লিখলাম, কারণ লোডের মধ্যে আমরা আউটপুটটাকে ক্যালকুলেট করতে পারি, মানে ভোল্টেজটা, যে ভোল্টেজটা পাবো। তাহলে লোডের আর্মেচারের মধ্যে কি আছে? ইজি আমরা পাচ্ছি কারণ ইএমএফ জেনারেট হয়, আর এখানে আর্মেচার রেজিস্ট্যান্স আছে একটা আরএ। আর এখানে এই পয়েন্টে দেখো এই আর্মেচার থেকে যে কারেন্টটা বার হবে এটার নাম হলো আইএ, আর এখান থেকে দুইটা পার্টে পার্ট হয়ে যাবে যে কারেন্টটা কি হবে? এখান দিয়ে যে কারেন্টটা যাবে এটা শান্টের মধ্যে যাবে, এটার নাম হলো আইএসএ, শান্ট কারেন্ট। আর এইটার মধ্যে যে রেজিস্ট্যান্সটা থাকবে এটার নাম হলো শান্ট রেজিস্ট্যান্স, আইআরএসএইচ দিয়ে লিখবো। আর এখান দিয়ে যে কারেন্টটা যাবে এটা হলো
আইএল, এটা লোডের মধ্যে দিয়ে যাবে, এই জন্য আগেও প্রথমত ডিসকাস করেছিলাম এটা। তাহলে এবার আমাদের কোশ্চেনটা ভালো করে দেখবো, যে বলা হয়েছে কি এ 4 পোল ডিসি জেনারেটর ইজ ডেলিভারিং 20 এম্পিয়ার। দেখো এই জেনারেটরটা আমাদেরকে ডেলিভার করে 20 এম্পিয়ার। দেখো আমরা ডেলিভার করে মানে কি আমাদেরকে আউটপুট হিসাবে দেয়, মানে জেনারেটর চললে আমাদেরকে 20 এম্পিয়ার কারেন্ট দেয়। তাহলে আমরা কারেন্টটা কোথা থেকে ক্যালকুলেট করি, আমরা এই লোডের মধ্যে ক্যালকুলেট করি কারেন্টটা। মানে আমরা বুঝতে পারলাম যে এটা লোড কারেন্ট হবে, কারণ এখানে ডাইরেক্ট বলিনি, ইনডাইরেক্টলি বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো, ডেলিভারিং 20 এম্পিয়ার, এরপর কি বলা হয়েছে 2 এল লোড, লোডের মধ্যে কারেন্টটা দিচ্ছে, মানে বুঝতে পারলাম এটা লোড কারেন্ট। তাহলে আমরা লিখতে পারবো কি গিভেনের মধ্যে কি লিখতে পারবো আইএল, যেটাকে আমরা লোড কারেন্ট বলি। আইএল কত দেওয়া হয়েছে 20 এম্পিয়ার, এটা বলা হয়েছে। তারপর কি বলা হয়েছে অফ 10 ওহম, অফ 10 ওহম, the load of 10 ওহম, এতটুকু বলেছে লোড অফ 10 ওহম, মানে লোডের মধ্যেও একটা রেজিস্ট্যান্স আছে। যেহেতু ওহম দিল, এখানে মনের মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে যে এখানে ওহম দিয়েছে কেন, লোডের মধ্যে কি রেজিস্ট্যান্স আছে? অবভিয়াসলি লোডের মধ্যেও একটা রেজিস্ট্যান্স আছে, এজন্য লোড রেজিস্ট্যান্স আমাদের আরএল, লোড রেজিস্ট্যান্স এটাকে আরএল দিয়ে, তো এল দিয়ে লোড, আর দিয়ে রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স কত দেওয়া হয়েছে 10 কত দেওয়া ওহম। তারপর দেখো এখানে নেক্সট কি দেওয়া হয়েছে, ইফ দ্য আর্মেচার রেজিস্ট্যান্স ইজ 0.5 ওহম, আর্মেচার রেজিস্ট্যান্স মানে কি আর এ, আর্মেচার রেজিস্ট্যান্স এ দিয়ে আর্মেচার, আর দিয়ে রেজিস্ট্যান্স, এটা কত দেওয়া হয়েছে 0.5 ওহম দেওয়া হয়েছে। তারপর কি দেওয়া হয়েছে এন্ড শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স ইজ 50 ওহম, মানে এই আরএসএইচ টা দেওয়া হয়েছে, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স আরএসএইচ কত দেওয়া হয়েছে যে 50 ওহম দেওয়া হয়েছে আমাদেরকে। তারপর কি বলেছে নেক্সট লাস্টে দেখবো আমরা ক্যালকুলেট দা ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ ক্যালকুলেট করতে বলা হয়েছে, করে নেব, ঠিক আছে। এরপর কি দেওয়া হয়েছে এন্ড দা এফিশিয়েন্সি অফ দা মেশিন, এফিশিয়েন্সি ক্যালকুলেট করতে পারবো, একটু আগে দেখলাম ফর্মুলা। তারপর বলেছে অ্যালাউ এ ড্রপ অফ 1 ভোল্ট পার ব্রাশ, এখানে কয়টা ব্রাশ আছে দেখো, একটা মানে দেখো দুইটা ব্রাশ আছে, আর বলা হয়েছে কি অ্যালাউ এ ড্রপ অফ 1 ভোল্ট পার ব্রাশ, একটা ব্রাশের মধ্যে 1 ভোল্ট করে ড্রপ হয়, তাহলে দুইটা ব্রাশের মধ্যে কত ভোল্ট করে ড্রপ হবে, তাহলে আমরা লিখবো বিসিডি ব্রাশ কন্টাক্ট ড্রপ, লিখতে পারবো কত। এখানে বলা হয়েছে কি অ্যালাউ এ ড্রপ অফ 1 ভোল্ট পার ব্রাশ, একটা ব্রাশের মধ্যে 1 ভোল্ট করে হয় 1 ভোল্ট। তাহলে এখানে আমাদের কাছে দুইটা ব্রাশ দেওয়া আছে, তাহলে আমি কি করব 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কত পাই 2 ভোল্ট পাচ্ছি, মানে ব্রাশ কন্টাক্ট ড্রপ মানে কি বিসিডি 2 ভোল্ট পেয়ে গেলাম। তারপর এখানে আমরা আমাদের কাছে কি কি দেওয়া আছে দেখো, আইএল দেওয়া আছে, শুধু আরএল দেওয়া আছে, আরএ দেওয়া আছে, আরএসএস দেওয়া আছে। তাহলে আমাদের এই শান্ট জেনারেটর ক্ষেত্রে ইজি ফর্মুলা কি, জেনারেটর ইএমএফ এর ফর্মুলাটা ইজি ইজ ইকুয়াল টু ভি প্লাস আইএ আরএ প্লাস বিসিডি, এটা হলো ফর্মুলা। তাহলে আমাদের কাছে কি আছে, আইএ আছে, আইএ আমাদের কাছে দেওয়া নেই, আরএ আছে, আরএ আছে, আর কি আছে ভি আছে, ভি নেই, ভি বার করতে হবে। তাহলে দেখো আমাদের ভি মানে কি টার্মিনাল ভোল্টেজ, আমার যে এই জায়গার মধ্যে কতটুকু ভোল্টেজ পাই, এই ভিটা পাই, এই ভিটা কিভাবে ক্যালকুলেট করব, আমরা জানি কি ভি ইজ ইকুয়ালস টু আই ইনটু আর, ঠিক আছে। এই শেষ পয়েন্টে আই কে, আই হলো আইএল, এই এন্ড পয়েন্টে আই হলো আইএল, আর কে আর হলো আরএল, আরএল তো এখানে দেওয়া নেই, দেখানো নাই, কিন্তু আরএল ও থাকবে। আমাদের এখানে কোশ্চেনে বলেছে লোড অফ 10 ওহম, মানে কি প্রথমত আমরা বার করে নিলাম কি এখান থেকে লিখতে পারলাম কি আরএল 10 ওহম, তা আর এর জায়গায় লিখবো আরএল। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো ভি ইজ ইকুয়ালস টু ও দেয়ারফর ভি ইজ ইকুয়ালস টু আইএল ইনটু আরএল। তো আইএল কত, আইএল আমরা পেলাম এখান থেকে 20, আর আরএল কত পেলাম এখান থেকে 10, এখান থেকে ক্যালকুলেট করলে কত পাচ্ছি 200, মানে আমরা ভি ইজ ইকুয়ালস টু কত 200, আমরা এখানে ভিটা বার করে নিতে পারলাম। তো আমরা এখান থেকে লিখতে পারবো কি টার্মিনাল ভোল্টেজ এটাকে আমরা ভি দিয়ে ইন্ডিকেট করতে পারি, ভি ইজ ইকুয়ালস টু কত 200 ভোল্ট, আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিলাম, আর এই জায়গাটাকে মুছে নিলাম এখন। তারপর দেখো আমরা ভিও পেয়ে গেলাম। আমাদের কাছে আর কি লাগে, আমাদের কাছে লাগবে যে আই এস এইচ এর ভ্যালু লাগবে, আর কার ভ্যালু লাগবে আই এর ভ্যালু লাগবে, আই এস এইচ এর ভ্যালু লাগবে, আই এর ভ্যালু লাগবে। তাহলে আমরা প্রথমত আই এস এইচ ক্যালকুলেট করে নিই। আই এস এইচ ইজ ইকুয়ালস টু কি ফর্মুলা, শান্ট জেনারেটরের ক্ষেত্রে কি ছিল ভি বাই আর এস এইচ, এটা হলো ফর্মুলা। তাহলে আমরা ভি কত, ভি এর ভ্যালু আছে কত 200 বার করে নিলাম 200, আর এস এইচ কত, আর এস এইচ হলো 50,
তাহলে আমরা এখান থেকে লিখে নিলাম 50, তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি 4 এম্পিয়ার। আমরা আরএসএইচ কত পেলাম 4 এম্পিয়ার, মানে কি আইএসএইচ কি শান্ট কারেন্ট আইএসএইচ কত 4 এম্পিয়ার। আমরা ছোট করে এখানে লিখে নিচ্ছি যে আইএসএইচ ইজ ইকুয়ালস টু 4 এম্পিয়ার লিখে নিতে পারলাম। তারপর নেক্সট আমরা কি লাগবে, আমাদেরকে আইএ লাগবে। আইএ কিভাবে ক্যালকুলেট করব, আমরা এই পয়েন্টটাকে এ ধরে নেব। আমরা এখানে কেসিএল ইউজ করব, লিখব কি অ্যাপ্লাই KCL at point এ পয়েন্টে আমরা KCL ইউজ করব, কিরচফস কারেন্ট ল আমরা আগে করেছি। তাহলে কোন কারেন্টটা এ পয়েন্টের মধ্যে ঢুকছে, IA কারেন্টটা ঢুকছে। দেখো IA কারেন্টটা ঢুকছে, বার হচ্ছে কোন কারেন্টগুলি, ISH বার হচ্ছে, IL বার হচ্ছে। তা ISH বার হচ্ছে প্লাস IL বার হচ্ছে। তাহলে দেখো ISH এর ভ্যালু কত 4 এম্পিয়ার লিখে নিলাম। IL এর ভ্যালু কত, IL আমরা একটু আগে দেখতে পাচ্ছি এখানে যে 20 এম্পিয়ার দেওয়া আছে। টোটাল হবে কত 24 এম্পিয়ার হলো আমাদের আর্মেচার কারেন্ট। দেয়ারফর আর্মেচার কারেন্ট ইজ ইকুয়াল টু 24 এম্পিয়ার। আমরা এখানে ছোট করে লিখছি যে IA ইজ ইকুয়াল টু কত পেলাম 24 এম্পিয়ার, এগুলি আছে। তারপর লাস্টে আমাদের কি বলা হয়েছে যে জেনারেটেড ইএমএফ, মানে ইএমএফ জেনারেট হয় কত, ক্যালকুলেট দা ইনডিউসড ইএমএফ আর জেনারেটেড ইএমএফ দুটো সেম কথা। তাহলে আমরা লিখব ইনডিউসড ইএমএফ অথবা জেনারেটেড ইএমএফ, যা লেখা থাকে তা আমি লিখব। ইএমএফ এটাকে আমরা কি লিখব ইজি ইজ ইকুয়ালস টু ভি প্লাস, ফর্মুলাটা হলো ভি শান্ট জেনারেটরের ক্ষেত্রে ভি প্লাস আইএ আর এ প্লাস বিসিডি, এটা হলো ফর্মুলাটা। তাহলে ভি কত, ভি হলো 200, আই কত, আইএ কত 24 ব্র্যাকেট দিয়ে লিখবো ইনটু আর এ আছে, আর এ কত আমরা পাচ্ছি এখান থেকে আর এ 0.5 ইনটু 0.5 ব্র্যাকেট ক্লোজ প্লাস বিসিডি কত 2 ভোল্ট বিসিডি। তারপর আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো যে ইজি ইজ ইকুয়াল টু কত 214 ভোল্ট। আমরা এখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেটরে বসিয়ে ক্যালকুলেট করে নিতে পারলাম 214 ভোল্ট। তার আমরা ইজিও পেয়ে গেলাম। তারপর নেক্সট আমাদের কি বার করতে বলা হয়েছে, যে এখানে অ্যাড দা এফিশিয়েন্সি অফ দা মেশিন। এফিশিয়েন্সি বার করতে হলে আমাদের কি কি লাগবে, আমাদের ফর্মুলাটা কি ছিল আউটপুট বাই ইনপুট। এফিশিয়েন্সির ফর্মুলা হলো efficiency is equals to output by input। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এটা is equals to কি লিখলাম p output by p input। তাহলে আউটপুট পাওয়ার বার করার ফর্মুলা কি, তাহলে আউটপুট পাওয়ার ফর্মুলা বার করতে হলে আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি। তাই আমি এই এখানে ইজি এখন বার করলাম, কত বার করলাম 214 লিখে নিলাম কত ভোল্ট। তাহলে আমরা এখন লিখব কি আউটপুট পাওয়ার এটাকে আমরা লিখব পি আউটপুট। তা ফর্মুলাটা কি, পি আউটপুট ইজ ইকুয়ালস টু ভি ইনটু আইএল, এটা হলো ফর্মুলা। ভি কত 200 ইনটু আইএল কত, আইএল এর ভ্যালু আমরা বের করলাম দেওয়া আছে আগে থেকে 20। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি ওয়াট, এখান থেকে আমরা পাচ্ছি। আর এরপর আমাদের কি দরকার, পি আউটপুট তো বার করে নিলাম, এবার দরকার আমাদের ইনপুট। আমরা লিখব ইনপুট পাওয়ার ফর্মুলা কি পি ইন দিয়ে লিখবো। এটা ফর্মুলা ছিল যে ইজি ইনটু আইএ, এটা হলো ফর্মুলা ইজি ইনটু আইএ। তো ইজি কত বার করলাম এখান থেকে, ইজি আমরা বার করলাম 214 ভোল্ট। তাহলে 214 ইনটু আইএ কত, আইএর ভ্যালু আমরা এখান থেকে বার করতে পারবো। এখান থেকে আমরা বার করলাম যে আইএ ইজ ইকুয়ালস টু 24 এম্পিয়ার, 24 লিখতে পারলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, ক্যালকুলেট করে নেব 5136 ওয়াট। আমরা এখান থেকে পি ইনপুটও পেয়ে গেলাম, এখান থেকে পি আউটপুটও পেয়ে গেলাম। আমরা ইনপুটও পাচ্ছি, আউটপুটও পাচ্ছি। এবার আমরা এফিশিয়েন্সি বার করে নিতে পারবো। আমরা বলেছি কি এন্ড দ্য এফিশিয়েন্সি অফ দ্য মেশিন, এতটুকুই কিন্তু। পরের জায়গাটা অ্যালাউ এ ড্রপ অফ 1 ভোল্ট পার ব্রাশ, এটা তো আগেই লিখে নিলাম, শুধু এই জায়গাটা লাগবে কি যে দ্য এফিশিয়েন্সি অফ দ্য মেশিন। আমরা এই জায়গাটাকে ক্যালকুলেট করব এফিশিয়েন্সি অফ দ্য মেশিন। তাহলে এফিশিয়েন্সি কিভাবে বার করব, যা ফর্মুলাটা কি ছিল আমি এবার এই ডায়াগ্রামটাকে মুছে নিচ্ছি। দেখো the efficiency like therefore efficiency eta is equals to n এর মতো লেখা হয়, eta is equals to কি p
পি আউটপুট বাই পি ইনপুট আমরা পার্সেন্টেজে লিখবো, এই জন্য ইনটু 100 করে দেব, ইনটু 100। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, কত যে পি আউটপুট কত পেলাম, এখান থেকে আউটপুট ইজ ইকুয়াল টু 4001, তো 4000 লিখে নিলাম। আর কত পি ইনপুট কত 5136 লিখতে পারলাম, এখানে 5136 লিখলাম আউটপুট বাই ইনপুট ইনটু 100। এবার ক্যালকুলেটরে ডাইরেক্ট বসাবো ভ্যালু বসালে আমরা ইটা পার্সেন্টেজ এফিশিয়েন্সি বা এফিশিয়েন্সিও লিখতে পারো, এটা ইজ ইকুয়ালস টু লিখতে পারো 77.9%। আমরা এখান থেকে ডাইরেক্ট লিখে নিতে পারবো। এই 100টা যদি মাল্টিপ্লাই না করতাম তাহলে আমার এখানে পার্সেন্ট আসলো না, হলে যদি মাল্টিপ্লাই হয় তাহলে আমরা ডাইরেক্ট পার্সেন্টেজ লিখতে পারবো। তো এইটা হলো আমাদের 2 নাম্বার কোশ্চেনের সলিউশন। এখন আমরা 3rd নাম্বার কোশ্চেন দেখছি, কি দেওয়া আছে, এ লং শান্ট কম্পাউন্ড জেনারেটর। লং শান্ট কম্পাউন্ড জেনারেটর আমরা ড্র করতে পারবো, হ্যাঁ পারবো। ডেলিভারস এ লোড কারেন্ট অফ 50 এম্পিয়ার। তো ডেলিভার করছে আমার জেনারেটরটা আমাদেরকে 50 এম্পিয়ার কারেন্ট দিচ্ছে, তাহলে আমরা লিখতে পারবো কি লোড কারেন্ট, এটাকে আমরা কি বলবো, যে কারেন্টটা ডেলিভার করে বা যে কারেন্টটা দেয়, যে কারেন্টটা আউটপুট হিসাবে দেয়, এগুলিকে আমরা কি লিখবো, লোড কারেন্ট লিখবো, আইএল দিয়ে লিখবো। আইএল ইজ ইকুয়াল টু কত দেব, 20 এম্পিয়ার 50 এম্পিয়ার, এখানে 50 এম্পিয়ার দেওয়া হয়েছে, লোড কারেন্ট অফ 50 এম্পিয়ার এট 500 ভোল্ট। 500 ভোল্ট দেখি বুঝে নিলাম এটা কি আমাদের কি টার্মিনাল ভোল্টেজ, কি লিখবো, টার্মিনাল ভোল্টেজ কত দেওয়া হলো, 500 ভোল্ট। তাহলে আমরা দেখো এটাকে আমরা কম্পাউন্ড লং শান্ট কম্পাউন্ড জেনারেটর যেহেতু বললো, আমরা ড্রই করে নি লং শান্ট কম্পাউন্ড জেনারেটর। এখানে একটা সিরিজ ফিল্ড থাকবে, আর এখানে কি থাকবে, আর্মেচারটা থাকবে, আর এখানে কি থাকবে, একটা শান্ট ফিল্ড থাকবে ওয়াইন্ডিং, আর এইখানে এক ভোল্টেজটা থাকবে টার্মিনাল ভোল্টেজ। এখানে এটার মধ্যে রেজিস্ট্যান্সটাকে বলবো আরএসএইচ, এখানে রেজিস্ট্যান্সটা বলবো আরএসসি, আর এখানে এটার মধ্যে থাকবে কি ইজি জেনারেটর ইএমএফ, আর এটার মধ্যে যে রেজিস্ট্যান্সটা থাকবে এটাকে বলবো আমরা আরএ। আর এটার মধ্যে যে কারেন্টটা বার হবে, কারেন্টটার নাম হলো আই এ, আর্মেচার কারেন্ট বার হবে। আর এখান দিয়ে যে সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং দিয়ে যে কারেন্টটা বার হবে, এই ওয়াইন্ডিংটা দিয়ে এটার নাম হবে আরএসসি কারেন্ট, ঠিক আছে। তা এরপর দেখো এই কারেন্টটা দুইটা পার্ট হয়ে যাবে, এই পয়েন্টে এসে দুইটা পার্ট হয়ে যাবে, লিখলাম এ পয়েন্ট, এখান দিয়ে যে কারেন্টটা যাবে এটার নাম আইএল, আর এখান দিয়ে যে কারেন্টটা যাবে এটার নাম হবে আইএসএইচ, কারণ শান্ট ফিল্ড দেওয়া আছে, শান্ট ফিল্ডের মধ্যে যে কারেন্টটা যাবে এটার নাম হলো শান্ট ফিল্ড, আইএসএইচ মানে শান্ট ফিল্ড কারেন্ট। তাহলে এখান থেকে আমরা প্যারামিটার গুলি পেয়ে যাব, কি আছে, টার্মিনাল ভোল্টেজ 500 ভোল্ট করে নিতে পারলাম। এবার কি এন্ড দ্য রেজিস্ট্যান্স অফ আর্মেচার সিরিজ ফিল্ড শান্ট ফিল্ড আর এত 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 দেওয়া আছে। তাহলে কি প্রথমে দিয়েছে আর্মেচার দেওয়া আছে, তাহলে কি আর্মেচার রেজিস্ট্যান্স কি লিখবো, আর এ আর্মেচার রেজিস্ট্যান্স কত দেওয়া হয়েছে, প্রথমটা হলো আর্মেচার রেজিস্ট্যান্স এটা 0.05 লেখা আছে এখানে 0.05 ওহম। তারপর কি দেওয়া হয়েছে, সিরিজ ফিল্ড আরএসসি দেওয়া হয়েছে, দেখো কি দেওয়া আছে, সিরিজ ফিল্ড মানে দ্বিতীয়টা 0.05 দেওয়া আছে, এটাও 0.05 দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে, শান্ট ফিল্ড দেওয়া আছে আরএসএইচ, লেখা আছে কি শান্ট ফিল্ড মানে তৃতীয়টা, তাহলে কত 250 ওহম দেওয়া আছে রেসপেক্টিভলি বলা হয়েছে। বলা হয়েছে কি ক্যালকুলেট দা জেনারেটর ইএমএফ এন্ড দ্য আর্মেচার কারেন্ট অ্যালাউ 1 ভোল্ট পার ব্রাশ। এই জায়গাটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, আবার বলে দিচ্ছি সহজভাবে, তোমরা একটু আগে করেছো। তো ক্যালকুলেট দা জেনারেটর ইএমএফ, এই জায়গাটা বুঝে নিয়েছি, জেনারেটর ইএমএফ বার করে নেব, কিন্তু আর্মেচার কারেন্ট অ্যালাউ 1 ভোল্ট পার ব্রাশ এটা বুঝতে হবে। মানে আর্মেচার কারেন্ট, আর্মেচার থেকে যে কারেন্টটা বার হয় এই কারেন্টটা এখানে 1 ভোল্ট করে ব্রাশের মধ্যে 1 ভোল্ট মানে ভোল্টেজ ড্রপ, যেটা আমরা বিসিডি বলি, ব্রাশ কন্টাক্ট ড্রপ বলতে পারি, যে ব্রাশের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়, যে এই আর্মেচার কারেন্টের জন্য এখানে 1 ভোল্ট করে একটা ব্রাশে বিসিডি হয়, যে ব্রাশ কন্টাক্ট ড্রপ হয়, একটা ব্রাশের মধ্যে 1 ভোল্ট করে ব্রাশ কন্টাক্ট ড্রপ হয়। মনে করো এই ব্রাশ, একটা ব্রাশের মধ্যে 1 ভোল্ট হলো, তাহলে আমাদের কাছে কয়টা ব্রাশ আছে, 2টা ব্রাশ আছে, তাহলে আমরা লিখতে পারি কি বিসিডি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 1 ভোল্ট পার ব্রাশ মানে 1 ভোল্ট লিখলাম। আমার কাছে কয়টা ব্রাশ আছে, একটা ব্রাশের কথা বলা হয়েছে এখানে, আমাদের কাছে আছে 2টা ব্রাশ, তো 2টা ব্রাশের মধ্যে কত ভোল্ট হবে, 2 ভোল্ট হবে, ঠিক আছে। তো দেখো সবগুলি আর আছে, আমার কাছে কি কি নেই, আমার কাছে এখানে কি আছে,
যে আইএসসি নেই এখানে মধ্যে, এরপর কি নেই আইএসএইচ ও নেই আমাদের কাছে, এরপর কি নেই আইএ ও দেওয়া নেই আমাদের কাছে। শুধু কি দেওয়া আছে এখানের মধ্যে আমাদের কি দেওয়া আছে, শুধু যে আইএল টা দেওয়া আছে, শুধু 50 এম্পিয়ার এতটুকুই দেওয়া আছে, আর কিছু নেই। এখানে একটা জিনিস দেখো, লক্ষ্য করে দেখো যে আইএ যে আর্মেচার কারেন্টটা বার হচ্ছে, সেম কারেন্ট আইএসসি ও বার হচ্ছে। তো আমি এখান থেকে বলতে পারি কি আইএ ইজ ইকুয়ালস টু আইএসসি বলতে পারি। তো আমরা লিখতে পারি কি আইএ ইজ ইকুয়ালস টু আইএসসি, এটা আমরা ছোট করে লিখে নিতে পারি, সাইডে লিখে নেব যে আইএ ইজ ইকুয়ালস টু আইএসসি। তারপর এখানে দেখো এটা কাজে লাগবে কেন, দেখো আমরা এখান থেকে কি ক্যালকুলেট করব, প্রথমত আমরা ক্যালকুলেট করব শান্ট কারেন্টটা ক্যালকুলেট করে নেব। তো শান্ট কারেন্টের ফর্মুলা কি, তো লিখব কি শান্ট কারেন্ট, এটাকে আমরা কি লিখতে পারি ISH, ISH ইজ ইকুয়ালস টু কি V বাই RSH, এটা হলো ফর্মুলা। ISH ইজ ইকুয়ালস টু V বাই RSH। V কত দেওয়া হয়েছে আমাদেরকে 500 ভোল্ট, 500 ভোল্ট লিখে নিলাম। RSH কত 250 ভোল্ট, আমরা কত পাচ্ছি 2 এম্পিয়ার পাচ্ছি, এম্পিয়ার পেয়ে গেলাম। তো আমরা ISH কত পাচ্ছি 2 এম্পিয়ার। তো আমরা এখানে ছোট করে সাইডে লিখে নিচ্ছি কত ISH পাচ্ছি কত 2 এম্পিয়ার। তারপর কি দেওয়া আছে দেখো, এই এখানে আমরা জানি কি IA is equals to ISC, এটা জানি। তা আমরা এখানে দরকার কি I এর দরকার, ISH তো বার করে নিলাম, দরকার কার I এর। তো আমার কি আর্মেচার কারেন্ট, IA কে আমরা আর্মেচার কারেন্ট বলে থাকি। তো আমরা এখানে KCL ইউজ করব, অ্যাপ্লাই KCL এট পয়েন্ট এ পয়েন্টের মধ্যে আমরা KCL ইউজ করব, কিরচফস কারেন্ট ল ইউজ করব। এই পয়েন্টের মধ্যে কোন কারেন্টটা ঢুকছে, ISE কারেন্টটা ঢুকছে, দেখো ISC কারেন্টটা ঢুকছে। আর আমরা কি জানি ISC IA, দুটোটা সেম। তাই দেখো ISC কারেন্টটা ঢুকছে, বার হচ্ছে কোন কারেন্টগুলি ISH আর IL কারেন্টগুলি বার হচ্ছে, ISH প্লাস IL এই কারেন্টগুলি বার হচ্ছে। দেখো ISC কে আমরা কি লিখেছিলাম একটু দেখো, IL ইজ ইকুয়ালস টু ISC, আমরা ISC কে IA লিখতে পারি, ISH প্লাস IL এই জায়গাটা পাচ্ছি। তাহলে IA ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি ISH প্লাস IL। ISH কত 2 এম্পিয়ার প্লাস IL কত, IL আমরা একটু দেওয়া আছে যে দেখলাম 50 এম্পিয়ার। তাহলে এখান থেকে লিখতে পারছি যে IA ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি 52 এম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি IA আর্মেচার কারেন্ট ইজ ইকুয়ালস টু 52 এম্পিয়ার। তো আমি এই জায়গাটাকে মুছে দেই, মুছে উপরে ছোট করে লিখছি কি IA আর্মেচার কারেন্ট, IA আর্মেচার কারেন্ট ইজ ইকুয়ালস টু 52 এম্পিয়ার। তো আমাদের নেক্সট কি বলেছে যে ক্যালকুলেট দা জেনারেটেড EMF, আর এই জায়গাটা তো করেই নিলাম, পরের জায়গাটা ক্যালকুলেট দা জেনারেটেড EMF, জেনারেটেড EMF বার করব। देयरफॉर জেনারেটেড EMF, এটাকে আমরা কি বলি EG বলে থাকি। EG ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, ফর্মুলাটা কি ছিল V প্লাস IA RA প্লাস ISC RSC প্লাস BCD, এটা হলো আমাদের ফর্মুলাটা। তাহলে ফর্মুলার ভ্যালু লিখব কত, V কত, V দেওয়া আছে 500 লিখে নিলাম, প্লাস IA RA, IA কত, IA আমরা বার করলাম 52 এম্পিয়ার, 52 RA কত 0.05, তো 0.05 লিখলাম, ব্র্যাকেটের ভিতরে লিখব, প্লাস দিয়ে ব্র্যাকেট দেব, আবার কি লিখব ISC ইনটু RSC। ISC কত বার করলাম আমরা, ISC আর IA দুটোটা কিন্তু সেম, আমরা লিখলাম ISC আর IA দুটোটা সেম। তো আমি ISC এর জায়গায় I এর ভ্যালুটা লিখতে পারবো কত 52 লিখতে পারবো, কারণ আমরা জানি ISC ইজ ইকুয়ালস টু IA, এজন্য ISC যত IA ও তত লিখতে পারবো। তো 52 লিখবো। I এর আবার আছে কি RSC কত 0.05 দেওয়া হলো। আর কি আছে BCD কত, BCD আমরা বার করে নিলাম কত 2 ভোল্ট, তো 2 লিখে নিলাম। সবগুলোকে ক্যালকুলেটরে বসিয়ে দেব, বসিয়ে আমরা EG ক্যালকুলেট করে নিতে পারবো। देयरफॉर জেনারেটেড EMF মানে G দিয়ে জেনারেটেড, E দিয়ে EMF মানে জেনারেটেড EMF বা EG লিখতে পারি। ডাইরেক্ট ক্যালকুলেট করে নেব, করলে কত পাই আমরা এখান থেকে ক্যালকুলেট করলে পাই 506.2 ভোল্ট। আমরা এখান থেকে ক্যালকুলেট করে এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এখন আমরা 4th নাম্বার কোশ্চেন দেখবো। কোশ্চেনের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার্ট দিয়ে রাখতে পারি। কোশ্চেনটার মধ্যে কি দেওয়া আছে,
যে ক্যালকুলেট দা ফ্লাক্স পার পোল অন ফুল লোড। তা আমার প্রথমেই বলে দেওয়া হয়েছে যে ক্যালকুলেট দা ফ্লাক্স পার পোল, মানে আমাকে ক্যালকুলেট করতে হবে, ফ্লাক্স ক্যালকুলেট করতে বলা হয়েছে। প্রথমেই বলে দিল যে আমাদেরকে ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে। এরপর কি বলেছে, অন ফুল লোড অফ a 50 kilowatt 400 volt 8 pole 600 rpm DC shunt generator with 256 conductor arranged in a big connected winding। এতটুকু তোমরা দেখো কি বলা হয়েছে যে 50 কিলোওয়াট 400 ভোল্ট 8 পোল 600 rpm DC shunt generator with 256 conductor arranged in a big connected winding। এই লাইনটা তো এটার মধ্যে প্রথমত কি বলছে যে 50 কিলোওয়াট, মানে 50 কিলোওয়াট কথাটার মানে বুঝে নিলাম যে এটা আমাদেরকে বলা হলো যে জেনারেটর আমাদেরকে কি করে 50 কিলোওয়াট পাওয়ার ডেলিভার করে, আউটপুট পাওয়ার দেয়। তা আমরা এখানে জেনারেটর আউটপুট যেটাকে আমরা লিখতে পারি যে জেনারেটেড আউটপুট, এটা আমরা কি লিখতে পারি পি আউট লিখতে পারি। পি আউট কত দিল আমাদেরকে 50 কিলোওয়াট, 50 কিলোওয়াট আমাদেরকে আউটপুট হিসেবে দিল। তারপর কি বললো 400 ভোল্ট। 400 ভোল্ট মানে কি আমাদের টার্মিনাল ভোল্টেজ বুঝে নিতে হবে, টার্মিনাল ভোল্টেজ এটাকে আমরা ভি দিয়ে ইন্ডিকেট করব। কত দিল 400 ভোল্ট, এটা দেওয়া হলো। তারপর কি দিল 8 পোল, 8 পোল দিল। আমরা পোল নাম্বার অফ পোলস কত দিল, নাম্বার অফ পোল P is equals to 8 এটা দিল। তারপর কি দিল 600 rpm। এরপর কি লেখা হলো যে DC shunt generator with 256 conductor arranged in a big connected winding। দেখো বিগ কানেক্টেড ওয়াইন্ডিং কথার অর্থ হলো ল্যাপ ওয়াইন্ডিং। ল্যাপ ওয়াইন্ডিং এর আরেকটা নাম হলো বিগ কানেক্টেড ওয়াইন্ডিং। বিগ কানেক্টেড মানে বড় ওয়াইন্ডিং, বড় কানেকশনটা বড় থাকে, এজন্য এটাকে ল্যাপ ওয়াইন্ডিং ও বলা হয়। এজন্য দেখো যেহেতু বিগ কানেক্টেড ওয়াইন্ডিং লিখতে পারি সিন্স বিগ কানেক্টেড অথবা ল্যাপ কানেক্টেড ওয়াইন্ডিং আমরা কি জানি ল্যাপ কানেক্টেড ওয়াইন্ডিং থাকলে কি লিখতাম, আমরা আগে করেছিলাম যে নাম্বার অফ প্যারালাল পাথ ইজ ইকুয়ালস টু নাম্বার অফ পোলস, এটা লিখতে পারি। এখানে কিন্তু নাম্বার অফ প্যারালাল পাথের কথা বলা হয়নি, শুধু এটা বলা দিল। পরে এখানে লেখাটা পরে ছিল, পরে লক্ষ্য করে রাখতে হবে। আগে প্রথমত ভালো করে কোশ্চেনটা পড়ে নেবে, তাহলে এই প্রবলেমটা হবে না। কি পরে লেখা আছে কি না বিগ কানেক্টেড ওয়াইন্ডিং মানে কি, বা ল্যাপ কানেক্টেড ওয়াইন্ডিং। তাহলে আমরা লিখতে পারি কি নাম্বার অফ প্যারালাল পাথ P প্যারালাল পাথকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করি, a দিয়ে ইন্ডিকেট করি। a is equals to P is equals to 8, মানে নাম্বার অফ প্যারালাল পাথ is equals to নাম্বার অফ পোলস is equals to 8, মানে আমাদের যতটা পোল থাকবে ততটা প্যারালাল পাথ থাকবে। তারপর কি দেওয়া আছে 600 rpm দেওয়া আছে। তার কি স্পিড লিখতে পারি কত, n is equals to 600 rpm। তাহলে এরপর কি দেওয়া আছে আমাদেরকে যে ডিসি শান্ট জেনারেটর উইথ 256 কন্ডাক্টর। তাহলে আমার নাম্বার অফ কন্ডাক্টরকে আমরা কি দিয়ে লিখি, z দিয়ে লিখি। কত দেওয়া আছে 256 নাম্বার অফ কন্ডাক্টর। তারপর কি দেওয়া আছে, এতটুকু শেষ। এরপর এখান থেকে শুরু হবে আবার নেক্সট। দেখো দা আর্মেচার রেজিস্ট্যান্স ইজ 0.01 ওহম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি আর্মেচার রেজিস্ট্যান্স, মানে ডাইরেক্ট লিখে নিই আমরা। কত দেওয়া আছে আরএ কত দেওয়া আছে 0.1 ওহম। তারপর কি দেওয়া আছে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স, মানে কি শান্ট ফিল্ড মানে আরএসএইচ কত দেওয়া আছে 200 ওহম। 200 ওহম লিখে নিলাম। এরপর কি বলা হয়েছে and there is a brush contact drop of 1 volt per brush, মানে আমাদেরকে বিসিডি দেওয়া হলো, বিসিডি ব্রাশ কন্টাক্ট ড্রপ। আমার একটা ব্রাশের মধ্যে ভোল্টেজ ড্রপ হয় 1 ভোল্ট। তাহলে আমাদের কাছে দুইটা ব্রাশ, আমরা জানি দুইটা ব্রাশ থাকে, 1 ভোল্ট করা হলে দুইটা ব্রাশের মধ্যে কত ভোল্ট হবে 2 ভোল্ট হবে। ব্রাশ কন্টাক্ট ড্রপ 2 ভোল্ট। তাহলে এবার আমাদের কি বলা হয়েছে ডিসি শান্ট জেনারেটর বলা হয়েছে। তাহলে আমরা ডিসি শান্ট জেনারেটরটা ড্র করে নিচ্ছি এখানে।
এটা হলো আমাদের ডিসি শান্ট জেনারেটর। এটার মধ্যে এটা আর্মেচারের মধ্যে থাকবে কি ইজি লিখি আমরা, ইজি জেনারেটেড ইএমএফ, এটা উপরের দিকে কারণ কারেন্ট বার হচ্ছে, আই এ কারেন্ট বার হচ্ছে, এখান দিয়ে আরেকটা কারেন্ট যাবে, এই কারেন্টটা শান্ট ফিল্ডের দিকে যাবে, এটা হলো আইএসএইচ। আর এটার মধ্যে যে রেজিস্ট্যান্সটা থাকবে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স থাকবে। আর এখান দিয়ে যে কারেন্টটা যাবে এটার নাম হলো আইএল, এটাকে লোড কারেন্ট বলি। আর আর্মেচারের মধ্যে যে রেজিস্ট্যান্সটা থাকবে এটা হলো আর এ। আর এখানে কি থাকে, ব্রাশগুলি থাকে, আমরা ব্রাশগুলি এখানে ড্র করে নিলাম, দুইটা ব্রাশ। আচ্ছা, এরপর দেখো আমাদেরকে কি বলা হয়েছে, শুধু বলেছে ক্যালকুলেট দ্য ফ্লাক্স পার পোল, আমাদেরকে ফ্লাক্স ক্যালকুলেট করতে বলা হয়েছে। কিন্তু আমাদের কাছে এখানে তো জেনারেটরের অনেক কিছু ভ্যালু দেওয়া হলো, কিন্তু আমরা এখান থেকে কিভাবে ব্রাশ ক্যালকুলেট করব। তো প্রথমত কথা যে স্টেপ 1 দিয়ে আমরা লিখব সলিউশন। স্টেপ 1 দিয়ে লিখবো, কি লিখবো দেখো আমাদের কাছে কি দেওয়া আছে। প্রথমত দেখো যে আর এ আছে, আর এস এইচ আছে, বিসিডি আছে, তারপর কি দেওয়া আছে, পাওয়ার আউটপুট পাওয়ার দেওয়া হয়েছে, ভোল্টেজ দেওয়া হয়েছে, পোল দেওয়া হয়েছে, এরপর নাম্বার অফ প্যারালাল পাথ দেওয়া হয়েছে, স্পিড দেওয়া হয়েছে, নাম্বার অফ কন্ডাক্টর দেওয়া হয়েছে, এগুলি আমাদেরকে দেওয়া হয়েছে। স্টেপ 1 এর মধ্যে আমরা প্রথমত কি করব, যে আমাদের আউটপুট পাওয়ারটা কত দিল, যে পি আউট যেটাকে লিখলাম আমরা কত 50 কিলোওয়াট, এটা দেওয়া হলো। তো আমরা কি জানি পি আউটপুট ইজ ইকুয়ালস টু কি ভি ইনটু আইএল, এটা ফর্মুলা আমরা একটু আগে দেখেছিলাম। আউটপুট পাওয়ারের ফর্মুলা কি পি ইজ ইকুয়ালস টু ভিআই, ভি ইনটু আইএল, এটাকে লিখবো। তো কত 50 দিল, এটা 50 কিলোটাকে কি লিখবো, কিলোকে লিখবো 10 টু দি পাওয়ার 3 লিখবো, আর এখানে ওয়াট লিখবো না। তারপর দেখো ভি কত, ভি হলো আমাদের এখানে দেওয়া হলো কত দেওয়া হলো 400 ভোল্ট দেওয়া হলো আমাদেরকে। তো 400 ইনটু আইএল, তাহলে কত দিল 50 ইনটু 10 টু দি পাওয়ার 3। তো এখান থেকে যদি আমি আইএল এর ভ্যালু বার করি, মানে কি লোড কারেন্ট আইএল ইজ ইকুয়ালস টু কি হবে 50 ইনটু 10 টু দি পাওয়ার 3 বাই করব কত দিয়ে 400 দিয়ে ডিভাইড করব। তাহলে देयरफॉर আমি এখান থেকে কত পাচ্ছি, আইএল লোড কারেন্ট কত পাচ্ছি, এখান থেকে 125 এম্পিয়ার পাচ্ছি আমরা এখান থেকে লোড কারেন্ট। তাহলে দেখো পি আউটপুট আমরা কত দিয়ে এই জায়গাটা আইএলটা পেয়ে গেলাম কত 125 এম্পিয়ার। তাহলে এইগুলিকে ছোট করে লিখে নিচ্ছি। তাহলে কি আর পাচ্ছি এখান থেকে আইএল ইজ ইকুয়ালস টু আইএল ইজ ইকুয়ালস টু কত পেলাম এখান থেকে 125 এম্পিয়ার আমরা পেয়ে গেলাম। এই জায়গা থেকে মুছে নিলাম। এবার দেখো আমরা আইএল পেয়ে গেলাম, আর বাকি কি আছে, আইএল পেলাম, আইএসএইচ বার করতে হবে। এবার আইএসএইচ বার করার ফর্মুলা কি, আইএসএইচ বার করার ফর্মুলা হলো ভি বাই আর এস এইচ। তো ভি কত, ভি হলো আমাদের দেওয়া হলো কত 400 ভোল্ট, তাহলে 400 ভোল্ট লিখে নিলাম। আর এস এইচ কত, আর এস এইচ এর ভ্যালু 200 ভোল্ট, নো 200 ভোল্ট লিখলাম। ক্যালকুলেট করলে কত হয় 2 এম্পিয়ার। আমরা এখান থেকে আইএসএইচ পেলাম, মানে শান্ট কারেন্ট যেটাকে বলি, শান্ট কারেন্ট 2 এম্পিয়ার পেয়ে গেলাম। তো এটাকেও আমি ছোট করে এখানে লিখে নিচ্ছি, কত পাচ্ছি যে আই এসএইচ ইজ ইকুয়ালস টু 2 এম্পিয়ার, এখানে ছোট করে লিখে নিলাম। তারপর কি বার করতে হবে, আমাদেরকে আইএ বার করতে হবে, আইএ। তো দেখো আইএ এখান থেকে কারেন্টটা উপরের দিকে যাচ্ছে, তো এ পয়েন্টে এসে এটা নাম দিয়ে দিলাম এ পয়েন্টে এসে কারেন্টটা ওই সাইডে চলে গেল একটা, এই সাইডে চলে গেল একটা, তাহলে দুই সাইডে চলে গেল। যদি এবার দেখো কেসিএল ইউজ করলে, অ্যাপ্লাই কেসিএল ইউজ করলে আমরা এ পয়েন্টের মধ্যে কি পাই, দেখো একটা কারেন্ট এ পয়েন্টের মধ্যে ঢুকছে, এ পয়েন্টের মধ্যে কোন কারেন্টটা ঢুকছে, আইএ কারেন্টটা ঢুকছে। আইএ কারেন্টটা হলো ইনকামিং কারেন্ট, বার হচ্ছে কোন কারেন্ট বলি, আইএল বার হচ্ছে, আইএসএইচ বার হচ্ছে। তাহলে আইএল প্লাস আইএসএইচ এই কারেন্টগুলি বার হচ্ছে। এবার দেখো আই এর ভ্যালু কত আমরা কিভাবে বার করব, দেখো আই এর আমরা জানা নেই, কিন্তু আইএল তো বার করে নিলাম, এখন 125 এম্পিয়ার এটা বার করে নিলাম। আমরা এখান থেকে লিখতে পারি তো 125 এম্পিয়ার, তাহলে প্লাস কি করব আইএসএইচ কত 2 এম্পিয়ার। আমরা এগুলোকে ক্যালকুলেট করলে কত পাই, আর্মেচার কারেন্ট আইএ ইজ ইকুয়ালস টু 127 এম্পিয়ার। আমরা আর্মেচার কারেন্ট 127 এম্পিয়ার পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে একটা ছোট করে লিখছি যে আইএ ইজ ইকুয়ালস টু 127 এম্পিয়ার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এবার এই জায়গাটাকে মুছে নিলাম। দেখো আমাদের কাছে কি কি আছে, আইএল আছে, আইএসএইচ আছে, আই আছে, এরপর আইও আর এ আছে, আর এসএইচ ও আছে, মানে এই জিনিসটি আমাদের কাছে দেওয়া আছে, এই জিনিসটি দেওয়া আছে।
তো এবার আমরা যে শান্ট জেনারেটরের ক্ষেত্রে যে আমরা কি ইজি মানে জেনারেটর ইএমএফ বার করার ফর্মুলাটা কি। এবার এখানে প্রশ্ন করতে পারো তোমরা যে জেনারেটর ইএমএফ কেন বার করছি, হ্যাঁ এটাও বার করার প্রশ্ন, আমি উত্তর দিচ্ছি কেন এটাকে করছি এখন দেখাবো। যে আমরা প্রথমত কি করব, ইজি মানে জেনারেটর ইএমএফ বার করব। তাহলে শান্ট জেনারেটরের ক্ষেত্রে জেনারেটর ইএমএফ বার করার ফর্মুলা কি, ভি প্লাস আইএ ইনটু আর এ প্লাস বিসিডি, এটা হলো ফর্মুলা। তাহলে ভ্যালু বসে ভি কত 400 প্লাস আই এ কত, আই আমরা একটু বার করলাম 127 ইনটু আর এ কত, আর এ 0.1 এবার বিসিডি কত দেওয়া হলো, বিসিডি আমরা গিভেন দেওয়া আছে 2 ভোল্ট দেওয়া আছে, 2 ভোল্ট করে দিলাম। এবার ডাইরেক্ট ক্যালকুলেটরে বসে ক্যালকুলেট করলে আমরা পাই এখান থেকে 414.7 ভোল্ট। আমরা এখান থেকে এটা অ্যানসার পাই। ইজি ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি 414.7 ভোল্ট, আমরা এটা আনসার পাচ্ছি। দেখো এবার আমরা কি করব, এই যা করলাম এই জায়গার মধ্যে সব এই গুলোকে মুছে নিচ্ছি, শুধু রাখছি কাকে, ইজির ভ্যালুটাকে রাখছি। কত রাখছি, ইজি ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি এখান থেকে 414.7 ভোল্ট, এই জায়গাটাকে রাখলাম আর এই জায়গাটাকে মুছে নিচ্ছি। এবার একটা জিনিস করব, দেখো স্টেপ 2 লিখবো। এবার স্টেপ 2 এর মধ্যে কি করব, আমরা কি জানি ইজি ইজ ইকুয়ালস টু, আমরা জানি কি পি জেড এন ফাই বাই 60 এ, এটা হলো ইজির ফর্মুলা। জেনারেটর ইএমএফ এটা হলো আরেকটা ফর্মুলা। তো এবার দেখো আমরা কি জানি, আমাদের কাছে আগে থেকে ইজি দেওয়া আছে, ইজি ইকুয়ালস টু বার করে নিলাম, দেখো 414.7 ভোল্ট। তাহলে এবার যদি আমরা একটা জিনিস করি যে ইজির জায়গায় 414.7 লিখে দিলাম, আর এখানে কি আছে পি দেওয়া আছে, পি কত, পি কয়টা, পি হলো 8 পোল, ঠিক আছে। পি প্রথমেই দিলাম, এখানে নাম্বার অফ পোল কত 8, তাহলে 8 লিখে দিলাম। এবার কি জেড কত, জেড হলো 256 দেওয়া হয়েছে, তাহলে 256 লিখে নিলাম। এন কত, এন হলো স্পিড 600 আরপিএম, তাহলে 600 লিখে দিলাম। তারপর কত 5 হলো আমাদের ফ্লাক্স পার পোল, তার মানে 5 এর ভ্যালু আমি জানি না, তো 5 তো আমাদের প্রথমেই তো বললো কি ক্যালকুলেট দ্য ফ্লাক্স পার পোল, এই জন্যই আমি এই ফর্মুলাটা ইউজ করছি। এখানে একটু আগে বললাম না কেন আমি ইজিটা বার করলাম, এই জন্য এর সাথে এই ফর্মুলাটা ইউজ করতে পারি। আমাদের কাছে তো গিভেন পার্ট এগুলি দেওয়া আছে, এই জন্য আমি এটাকে অ্যাপ্লাই করতে পারবো। এবার কি আছে 60 আছে নিচে, 60 লিখে দিলাম। এ কি, এ হলো নাম্বার অফ প্যারালাল পাথ, এ ইজ ইকুয়ালস টু পি ইজ ইকুয়ালস টু 8। কেন হলো, যেহেতু বিগ কানেক্টেড অথবা লেফট কানেক্টেড দুটো সেম কথা, বিগ কানেক্টেড আর লেফট কানেক্টেড দুটো সেম কথা, এজন্য পি ইজ ইকুয়ালস টু এজ ইকুয়ালস টু 8। এজন্য আমি এখানে কত লিখতে পারবো, 80 লিখতে পারবো। 8 কেন লিখলাম, কারণ আমার নাম্বার অফ পোলস ইজ ইকুয়ালস টু নাম্বার অফ প্যারালাল পাথ, নাম্বার মানে পোলের যদি 8টা থাকে পোল, তাহলে আমি প্যারালাল পাথও 8টাই লিখতে হবে। শুধু এটা বিগ কানেক্টেড অথবা লেফট কানেক্টেড মানে এই দুটোটা সেম কথা এই ক্ষেত্রে। এবার আমি ফাই এর ভ্যালুটা বার করে নিই এখান থেকে, তো ফাই ইজ ইকুয়ালস টু কি হবে, তাহলে ফাই ইজ ইকুয়ালস টু হবে, তো আমরা এখান থেকে ক্যালকুলেট করলে কি হবে, এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লাই হবে, মানে কি বজ্রগুণ, মানে এখানে 414.7 ইনটু 60 ইনটু 8, আর এটা নিচে চলে আসবে, আসলে কি হবে 8 ইনটু 256 ইনটু 600 চলে আসবে। তারপর এখান থেকে আমরা কি পাচ্ছি, ফাই এর ভ্যালু পেয়ে যাব। ফাই ইজ ইকুয়ালস টু কত হবে 0.162 ওয়েবার, আমরা ফাই এর ভ্যালু পেয়ে গেলাম। আর এখানে ওয়েবার হলো আমাদের কি যে ফ্লাক্সের ইউনিট, ফাই হলো ফ্লাক্স পার পোল কত পেলাম এখান থেকে, তাহলে 0.162 ওয়েবার, এটা হলো আমার ফ্লাক্সের ভ্যালু। এখন আমরা নেক্সট 5th নাম্বার কোশ্চেন দেখব। বলা হয়েছে 4 pole DC generator is delivering 30 ampere at 200 volt and has a armature series and shunt resistances of 0.05, 0.30 and 200 respectively. Calculate the induced EMF and armature current allow a 1 volt per brush contact drop. The generator is as work as short shunt compound generator. তাই এখান থেকে আমাদের প্রথমত কোশ্চেনটা ভালো করে দেখতে হবে। বলেছে কি এই 4 pole DC জেনারেটর, এটা মানে 4 পোল দেওয়া হয়েছে, শুধু কনফিউশনের জন্য দেওয়া হলো, কারণ এখানে পোলের কোনো কাজ নেই, তবুও দিল কারণ কনফিউজ যাতে আমরা হয়ে যাই। তারপর কি বলেছে, ইজ ডেলিভারিং 30 এম্পিয়ার, মানে বুঝতে পারলাম কি যে আমার জেনারেটরটা আমাদেরকে 30 এম্পিয়ার কারেন্ট দেয়। ইজ ডেলিভারিং
ডেলিভারি করে আমাদেরকে 30 এম্পিয়ার কারেন্ট দেয়। তাহলে বুঝতে পারলাম কি যে কারেন্টটা 30 এম্পিয়ার ডেলিভার করে এটা কি লোড কারেন্ট। আমরা লিখবো কি লোড কারেন্ট মানে কি IL কত লিখবো 30 এম্পিয়ার যে কারেন্টটা ডেলিভার করে এটাকে আমরা লোড কারেন্ট বলি। আবার কি বলেছে এড 220 ভোল্ট, 220 ভোল্ট মানে কি আমাদের টার্মিনাল ভোল্টেজ যেটাকে ভি লিখি আমরা, ভি কত দিল 200 ভোল্ট দেওয়া হলো। তারপর কি বলেছে এন্ড হ্যাজ আ আর্মেচার সিরিজ ফিল্ড এন্ড শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স। আর্মেচার রেজিস্ট্যান্স কত হবে আরএ, আরএ লিখবো। আর্মেচার রেজিস্ট্যান্স কত 0.05 ওহম। তারপর কি বলা হয়েছে সিরিজ ফিল্ড এন্ড শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স। সিরিজ ফিল্ড কে কি লিখবো আরএসসি লিখবো আমরা। সিরিজ ফিল্ড কে কত দেওয়া হলো 0.03, তাহলে 0.30 দেওয়া হলো 0.30 ওহম। এরপর কি দেওয়া হলো এন্ড 200 ওহম, 200 ওহম কোনটা হবে এন্ড শান্ট ফিল্ড যেটা শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স মানে আরএসএইচ এটাকে আমরা কত লিখবো 200 ওহম লিখবো। তারপর কি দেওয়া হলো রেসপেক্টিভলি লিখলো। এবার বলা হলো যে ক্যালকুলেট, এই জায়গার মধ্যে দেখো ক্যালকুলেট দ্য ইনডিউসড ইএমএফ এন্ড দ্য আর্মেচার কারেন্ট, এতটুকু বললো। এরপর কি বললো যে অ্যালাউ 1 ভোল্ট পার ব্রাশ ফর কন্টাক্ট ড্রপ। এই জায়গাটা দেখো অ্যালাউ 1 ভোল্ট পার ব্রাশ ফর কন্টাক্ট ড্রপ মানে কি বিসিডি যেটাকে আমরা বলি ব্রাশ কন্টাক্ট ড্রপ। ব্রাশ কন্টাক্ট ড্রপ কত 1 ভোল্ট পার ব্রাশ, একটা ভোল্ট 1 ভোল্ট মানে একটা ব্রাশের মধ্যে 1 ভোল্টই কি হবে ব্রাশ কন্টাক্ট ড্রপ হবে। তাহলে আমরা কি জানি জেনারেটরের মধ্যে দুইটা ব্রাশ থাকে, তাহলে আমরা কয়টা ব্রাশ লিখবো 2 ভোল্ট। এখানে দুইটা ব্রাশের জন্য হবে 2 ভোল্ট হয়ে যাবে। একটা ব্রাশের জন্য 1 ভোল্ট হলে দুইটা ব্রাশের জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 2 ভোল্ট পেয়ে যাবো আমরা এখান থেকে। তারপর দেখো এখানে বলেছে জেনারেটর ইজ ওয়ার্ক এজ শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর। তাহলে আমরা শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর এখানে ড্র করে নিচ্ছি। তাহলে দেখো শর্ট শান্ট হলে তাহলে আমরা কি হবে একটা শান্ট ফিল্ড ড্র করতে হবে, আর এখানে সিরিজ ফিল্ডটাকে উপরে লিখতে হবে, আর এখানে মাঝখানে কি লিখতে হবে আর্মেচারটাকে আমরা ড্র করে নেব। তো ড্র করলে এখানে আমরা পেয়ে যাই শর্ট শান্ট ডিসি জেনারেটর। এই জায়গার মধ্যে আমরা ভি এটা লোডের মধ্যে ভিটা পেয়ে যাব। তো এখানে আমরা ইজি পাই, আর এখানে আর এ আছে আর্মেচারের মধ্যে যে কারেন্টটা আছে এটা আর এ বলি। আর্মেচার থেকে যে কারেন্টটা বার হচ্ছে এটা হলো আই এ, আর্মেচার কারেন্ট আই এ। আর এখানে পয়েন্টটাকে এ দিয়ে দিলাম, আর এ পয়েন্ট থেকে দুইটা কারেন্ট বার হয়ে যাচ্ছে, একটা কারেন্ট এদিকে চলে যাচ্ছে, একটা কারেন্ট উপরের দিকে চলে যাচ্ছে। উপরের দিকে যে কারেন্টটা যাচ্ছে এটার নাম হলো আইএসসি, আর এই জায়গার মধ্যে যে কারেন্টটা যাচ্ছে এটার নাম হলো আইএল, আর এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটার নাম হলো আইএসসি। কারণ এটা হলো শান্ট ফিল্ড, এই জন্য আমরা এটাকে আইএসসি শান্ট ফিল্ড কারেন্ট, আর এটার মধ্যে যে রেজিস্ট্যান্স থাকবে এটাকে আমরা শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স বলি আরএসএইচ, আর এটাকে আমরা আরএসসি বলি শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স, এই জায়গার মধ্যে যে রেজিস্ট্যান্সটা থাকবে। আর এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটার নাম হলো আইএসসি, আর এখান দিয়ে আর্মেচার থেকে যে কারেন্টটা বার হচ্ছে এটা হলো আইএ। আর ব্রাশ কয়টা আছে এখানে, এখানে একটা ব্রাশ, এখানে একটা দুইটা ব্রাশ, এই যে দুইটা ব্রাশের মধ্যে 2 ভোল্ট বিসিডি মানে ব্রাশ টোটাল ব্রাশ কন্টাক্ট ড্রপ আর কি, এটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এই যে ফিগারটা দেখেন এবার আমরা কি কি এখানে দেওয়া আছে, এইগুলি গিভেন পার্ট দেওয়া আছে, আর কি দেওয়া আছে কিছু দেওয়া নেই, শুধু এই পার্টগুলি দেওয়া আছে। তাই আমরা এখান থেকে প্রথমত কি বার করব, প্রথমত আমরা বার করব শান্ট কারেন্ট আইএসএইচ। শান্ট কারেন্টের ফর্মুলা কি, শর্ট শান্ট ডিসি জেনারেটরের ক্ষেত্রে শান্ট কারেন্টের ফর্মুলা হলো ভি প্লাস আইএসসি ইনটু আরএসসি বাই আরএসএইচ, এটা হলো আমাদের ফর্মুলা। দেখো এখানে কি আর আইএসসি দেওয়া আছে, আইএসসি দেওয়া নেই, কিন্তু এখানে লক্ষ্য করে দেখো যে আইএসসি যে কারেন্টটা এই লাইন দিয়ে যাচ্ছে সেম এই লাইন দিয়ে আইএলও যাচ্ছে, মানে বুঝতে পারলাম কি আইএসসি আর আইএল দুটোটা সমান। তো আমরা এখানে সাইডে লিখতে পারি কি আইএসসি ইজ ইকুয়ালস টু আইএল। তো আমরা আইএসসি ইজ ইকুয়ালস টু কত লিখতে পারি, আইএল কত 30 এম্পিয়ার, আমরা আইএসসি ও কত লিখতে পারি 30 এম্পিয়ার লিখতে পারি। তো এটা আমার তিনটা মিলে 30 এম্পিয়ার, দেখো যেহেতু 30 এম্পিয়ার আইএসসি ও আমরা 30 এম্পিয়ার লিখতে পারি। তো এখান থেকে আইএসসি বার করব, কিভাবে বার করব, ভি কত, ভি দেওয়া হলো 200 ভোল্ট প্লাস করলাম আইএসসি কত 30 এম্পিয়ার, ব্র্যাকেট দিয়ে লিখবো কারণ ক্যালকুলেটরে বসাবো তো এইজন্য। তারপর কি আরএসসি, আরএসসি কত 0.30 এটা দেওয়া হলো, আর নিচে কত আরএসএইচ, আরএসএইচ এর ভ্যালু কত 200 দেওয়া হলো। তাহলে আমরা এখান থেকে আইএসএইচ এটা আমরা বলি শান্ট কারেন্ট, তাহলে এটাকে ক্যালকুলেট করে নিতে পারবো এখান থেকে 1.1
এম্পিয়ার আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে শান্ট কারেন্ট কত পেলাম যে 1.145 এম্পিয়ার। এবার আমরা কি করব, দেখো এই জায়গাটাকে আমি একটু মুছে নিচ্ছি, এই জায়গাটা মুছে উপরে ভ্যালুটা লিখে নিচ্ছি। কত পেলাম এখান থেকে, আইএসএইচ কত পেলাম 1.145 এম্পিয়ার আমরা পেয়ে গেলাম। আর আমাদের কি আর কি লাগবে, শান্ট কারেন্ট পেয়ে গেলাম। এখন আমাদের কি লাগবে, শুধু আমাদের আর্মেচার কারেন্টটা লাগবে আইএ। আমরা আইএসএইচ পেয়ে গেলাম, আইএসসি পেয়ে গেলাম, আর কি লাগবে, আইএ লাগবে। আমরা কেসিএল ইউজ করি, যে অ্যাপ্লাই কেসিএল এট পয়েন্ট এ পয়েন্টের মধ্যে কেসিএল ইউজ করব। তো আমরা লিখি অ্যাপ্লাই কেসিএল। তো এই কেসিএল কোথায় ইউজ করব, আমরা এই পয়েন্টের মধ্যে কেসিএল ইউজ করব। দেখো আমাদের এখানে সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং আছে, দেখো এই জায়গার মধ্যে আইএসসি কারেন্ট যাচ্ছে, আর এই জায়গার মধ্যে কি আছে, আইএ কারেন্টটা যাচ্ছে। আইএ কারেন্টটা এই পয়েন্টে এসে দুইটা পার্ট হয়ে যাচ্ছে, একটা পার্ট ওই দিকে চলে যাচ্ছে, একটা পার্ট উপরের দিকে চলে যাচ্ছে। উপরের দিকে যে কারেন্টটা যাচ্ছে এটা হলো আইএসসি, আর আইএসসি ওই আমাদের আইএল ও লিখতে পারবো আইএসসি এর জায়গায়, কারণ আইএসসি ইজ ইকুয়ালস টু আইএল, দুটোটা সেম জিনিস। তা আমরা অ্যাপ্লাই করলে কোন কারেন্টটা ভিতরের দিকে ঢুকছে, এ পয়েন্টের মধ্যে কোন কারেন্টটা ঢুকছে, আইএ কারেন্টটা ঢুকছে। তা আইএ ইজ ইকুয়ালস টু কি লিখবো, বার হচ্ছে কোন কারেন্টগুলি, আইএসএইচ বার হচ্ছে আর আইএসসি বার হচ্ছে। তো আমরা লিখবো কি আইএসএইচ প্লাস আইএসসি, এই দুইটা কারেন্ট বার হচ্ছে। দেখো এখানে কি আইএ তো আই রাখলাম, আইএসএইচ কত, আইএসএইচ হলো আমাদের 1.145 ভ্যালু লেখা দেব 1.145। আর এই জায়গার মধ্যে আমি আইএসই ও লিখতে পারবো, আই এল ও লিখতে পারবো, কারণ আমার আইএসসি ইজ ইকুয়ালস টু আইএল, দুটোটা সেম জিনিস, কারণ এখান থেকে যত কারেন্ট যাচ্ছে সেম কারেন্ট আইএল দিয়েও যাচ্ছে। তার জন্য আমি এখানে কত ভ্যালু লিখবো, আইএসসি এর জায়গায় 30 এম্পিয়ার। আইএসসি কত ভ্যালু 30 এম্পিয়ার, কারণ আইএসসি ইজ ইকুয়ালস টু আইএল, 30 এম্পিয়ার আইএল ও 30 এম্পিয়ার আইএসসি ও দুটোটা সেম ভ্যালু। এবার দেখো এগুলিকে ক্যালকুলেট করলে আমরা কি পাই, আর্মেচার কারেন্ট পাই। আইএ ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি, 31.145 এম্পিয়ার আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে আমি ছোট করে উপরে লিখে নিচ্ছি যে আইএ মানে আর্মেচার কারেন্ট, আইএ ইজ ইকুয়ালস টু কত পেলাম, 31.145 এম্পিয়ার, এটা আমাদের আর্মেচার কারেন্ট। এবার আমরা কি বার করব, আমাদের বার করব যে কোশ্চেনই বলা হয়েছে ক্যালকুলেট দ্য ইনডিউসড ইএমএফ এন্ড আর্মেচার কারেন্ট। আর্মেচার কারেন্ট বার করে নিলাম, আর কি বার করব, ইনডিউসড ইএমএফ। মানে ইনডিউসড ইএমএফ কে কি লিখি, ইনডিউসড ইএমএফ লিখতে পারবো বা জেনারেটেড ইএমএফ লিখতে পারি। ইনডিউসড ইএমএফ যেহেতু বলেছে এটাই লিখব, এটাকে আমরা কি লিখব, ইন্ডিকেট করব, ইজি দিয়ে ইন্ডিকেট করব। ইজি ইজ ইকুয়ালস টু ভি প্লাস আইএ আর এ প্লাস আইএসসি আর এসসি প্লাস বিসিডি, এটা হলো আমাদের ফর্মুলাটা। শুধু আমি জাস্ট এটার মধ্যে ভ্যালুগুলি পুট করব। কি কি দেওয়া আছে, ভি কত দেওয়া আছে 200 ভোল্ট দেওয়া আছে, প্লাস আইএ কত দেওয়া আছে, আইএ আমি বার করলাম 31.145, তাহলে লিখব 31.145 ইনটু আরএ, আরএ কত আছে, আরএ 0.05 লিখে দেব, ব্র্যাকেট ক্লোজ, প্লাস দিয়ে লিখব আইএসসি আরএসসি, আইএসসি কত 30, তো 30 ইনটু আরএসসি কত, আরএসসি 0.30, তো 0.30 ইনটু করব, প্লাস বিসিডি কত, বিসিডি আমরা বার করলাম 2 ভোল্ট, তাহলে 2 লিখে দেব। ডাইরেক্ট আমরা ভ্যালুটাকে ক্যালকুলেটরে বসিয়ে দেব, যেভাবে সেভাবে বসিয়ে দিলে আমরা ক্যালকুলেট করলে এখান থেকে ভ্যালু লিখতে পাই 232.56 ভোল্ট। এটা হলো আমাদের অ্যানসার। এতটুকুই থাক আজকের জন্য। নেক্সট ক্লাসে আমরা নেক্সট কোশ্চেন থেকে কন্টিনিউ করব।